লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ভিরে ম্যাটেরিয়াল দেখেছিলাম, ম্যাটেরিয়ালের 4টা প্রপার্টিজ দেখেছিলাম। সো আজকে আমরা যেটা করব, আমরা একটু অ্যাডভান্স মেইন আজকে আমাদের কাজ হচ্ছে আমরা হাইপারশেড দেখব, হাইপারশেড উইন্ডোতে কীভাবে আমরা কাজ করব এই জিনিসগুলো দেখব, ইউটিলিটি টুলগুলো দেখব, আর হচ্ছে এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল আমরা ম্যাটেরিয়াল ক্লাস আজকে মোটামুটি কনক্লুড করে দিব। ঠিক আছে, 6 তারিখে আমরা আরেকটা অ্যাডভান্স ক্লাস নিব ম্যাটেরিয়ালের, বাট মোটামুটি আজকে আমরা চেষ্টা করবো ম্যাটেরিয়ালটা করে ফেলতে। তো সবাই খেয়াল করেন, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দিন লাইভ মানে যেহেতু কুইজ দিতে হবে এখানে, তো এটা একটু বুঝে নিতে হবে। না বুঝলে কোনটা কার সাথে কানেক্ট হবে এটা মানে অন দ্য ফ্লাইয়ে মানে মুখস্থ টাইপের কিছু হবে না আর কি। ঠিক আছে, ওকে। এগেইন আমরা খুব কুইক একটা বেসিক সিন সেট আপ করে ফেলি। আচ্ছা, 6 তারিখ আমরা মেইনলি ফোকাস করব রেন্ডারিং, ফরম্যাট রেন্ডারিং পুরা প্রসেসটা নিয়ে। সো কাজেই ওকে, ভিরে সেট করে নিলাম, ভিউপোর্ট সাবডিভিশন টিক দিয়ে নিলাম, সো দ্যাট সবসময় ভিরে অন করে এই পিছে কথা বললে আজকে একদম সোজা বের করে দিব, কোনো ইয়ে নাই। আজকে অনেক কিছু আলোচনা করতে হবে, ডিস্টার্ব করেন না। ওকে, সো পেছনে এই আমাদের যেটা করতে হবে, ভিরে অন করে মেক শিওর করেন ভিউপোর্ট সাবডিভিশন অন করে নেন শুরুতে। তা নাহলে কী হবে, যদি আপনার ওয়ান মুড থাকে, একটা জিনিস বলে রাখি, ভিউপোর্ট সাবডিভিশন বাই ডিফল্ট অফ করা থাকে। কারণ হচ্ছে আমরা যদি 3 মুডে, মায়াতে 3 মুড 1 মুড জানেন তো, স্মুথ মুড আর নন স্মুথ মুড। সো নন স্মুথ মুডে ইউজুয়ালি রেন্ডার করতে খুবই কম সময় লাগে, কারণ হচ্ছে এখানে যে কয়েকটা পলিগন দেখতে পাচ্ছেন, পলিগন ওই কয়েকটাই। বাট আমি যখন এটাকে 3 মুড দিই তখন কি হয়, এটা আসলে সাবডিভাইড হয়, রেন্ডার টাইম সাবডিভাইড। ঠিক আছে, আমার ভিউপোর্টে দেখাচ্ছে না, কিন্তু রেন্ডারের সময় সাবডিভাইড হচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে পলি কাউন্ট অনেক বেড়ে যায়। দেখেন, আপনি যদি 1-এ থাকেন, এখানে দেখাচ্ছে 400 ফেস আছে, মানে 400 পলিগন আছে। দ্য মোমেন্ট আপনি 3 প্রেস করবেন, দেখবেন এটা হয়ে যাবে 6240। তার মানে অলমোস্ট প্রায় 12-13 গুড 13-14x আমার পলি কাউন্ট বেড়ে গেল। সো রেন্ডার টাইম হতে সময় লাগে। ঠিক আছে, এবং এই জিনিসটাকে বেক করার যে প্রসেসটা, ওটাকে এমব্রি ক্র্যাশিং বলে, এমব্রি ক্যাশিং। সো এই এমব্রি ক্র্যাশিংটাও অনেক সময় নেয়। সো দেখা যায় যদি আপনার সিনে 3 মুড না থাকে, এটা অফ করে রাখলে বেটার। ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য কেসেসে আমাদের 3 মুড থাকে, সো আমরা অন করে রাখি। আই থিঙ্ক রেন্ডার টাইম ইজ ফাইন। সো ভিউপোর্ট সাবডিভিশন অন করে নিন। ওকে, নেক্সট আমরা এটাতে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে ফেলি ভিরে। জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে ভিরে ম্যাটেরিয়াল, অথবা ডাইরেক্ট ক্লিক করলে হবে। অনেক ম্যাটেরিয়াল আছে, আমরা ভিরে ম্যাটেরিয়াল দিতে চাই। এটা ভিরে ম্যাটেরিয়াল দিলাম। কুইক একটা এইচডিআর দিয়ে দিই কসমোস থেকে। Let's quickly get this one. ওকে, একটা গ্রাউন্ড ফ্লোর দেই। গ্রাউন্ড ফ্লোর তো দিয়েছি। ওকে, সো দ্যাটস আওয়ার বেসিক রেন্ডার। সো এখন আমরা যেটা করি, আমরা একটু হাইপারশেড উইন্ডোটা দেখবো। আজকে আমাদের মেইন কাজই হচ্ছে হাইপারশেড উইন্ডো। এই যে এটা বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল করার উইন্ডো। এখান থেকে আমরা ম্যাটেরিয়ালটাকে কাস্টমাইজ করব, ম্যাটেরিয়ালে আপনার কি বলে লুক অ্যান্ড ফিল চেঞ্জ করব, ম্যাটেরিয়ালে একটা ডায়নামিক মানে কোনো প্রকার চেঞ্জেসগুলো করতে চাইলে এই উইন্ডো থেকে আমরা করতে পারি। এই উইন্ডোটা ইউজুয়ালি মানুষজন একটু ভয় পায়, ইন এ সেন্স যে এখানে ইউজুয়ালি নোট বেস জিনিসপত্র থাকে। বাট এখন হচ্ছে যে আসলে সব কিছুই নোডে চলে গেছে। এখন যত দ্রুত এটাতে ফ্যামিলিয়ারাইজ হবেন তত ভালো। কারণ হচ্ছে যে নোট ছাড়া এখন আসলে কোনো কিছু, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোই নোটের দিকে মুভ করছে। নোট যাদের একটু ভয় লাগে, মেক শিওর করেন এটা সময় দিয়ে করেন, কারণ নোট ছাড়া অনেক জিনিসপত্র করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, ওকে। আমরা কুইকলি রেন্ডারটাকে একটু, এই তাও পিছনে কথা বলতেছেন, এই আপনার একটু গল্প না করে থাকতে পারেন না? সারাদিনই তো গল্প করবেন। লেটস মানে জাস্ট দেখেন এখন। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা করব, এখানে আমি একটু উইন্ডোগুলো সম্পর্কে একটু বলে নিই। এখানে 4টা আপনার প্যানেল আছে মূলত। ঠিক আছে, আপনার লাগবে হচ্ছে মূলত এই 2টা প্যানেল, বেশি এটাও লাগবে। সো এখানে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালসও আছে। এখানে আপনার সিনের যত রকম ম্যাটেরিয়াল আছে এগুলো সব একটা লিস্ট আকারে থাকবে। ঠিক আছে, সো আমি যদি একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করি, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা ভিরে ম্যাটেরিয়াল নিই, আরেকটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করি, এই যে দেখেন আরেকটা ম্যাটেরিয়াল এখানে চলে আসছে।
আবার আমি যদি আরেকটা ম্যাটেরিয়াল বানাই এখানে চলে আসবে। সো বেসিক্যালি এখানে আপনার সিনে যা যা ম্যাটেরিয়াল আছে সব লিস্ট আকারে থাকবে। ওকে, আপনি সবসময় চেষ্টা করুন ম্যাটেরিয়ালগুলোকে রিনেম করে নিতে, যেন আসলে বুঝতে সুবিধা হয় কোনটা কি। সো ধরেন এটা আমার হচ্ছে মেটাল, এইটা আমার হচ্ছে ধরেন গ্লাস, এইটা ধরেন আমার প্লাস্টিক। ওকে, সো রিনেম করে নেবেন। এইখানে এই তিনটা ম্যাটেরিয়াল ছাড়াও দেখা যাচ্ছে আরও কয়েকটা ম্যাটেরিয়াল দেখাচ্ছে। ল্যাম্বার্টের একটা ডিফল্ট ম্যাটেরিয়াল মায়াতে আসে, এটা ডিলিট করা যায় না। একটা পার্টিকেল ক্লাউড পয়েন্ট, পার্টিকেল ক্লাউড ডিফল্ট বানায়, এটাও ডিলিট করা যায় না। একটা শেডার গ্লো বানায়, এটাও ডিলিট করা যায় না। একটা আর্নল্ড যেহেতু মায়াতে ডিফল্ট আসে, একটা আর্নল্ডেরও শেডার বানায়, এটাও ডিলিট করা যায় না। মানে এই চারটা আপনার ডিফল্টে থেকেই যাবে, এটা তো আসলে কিছু করার নেই, ঠিক আছে। বাট এগুলো কোথাও অ্যাসাইন না, জাস্ট ডিফল্ট ম্যাটেরিয়াল আর কি দেয়া। ওকে, কোনো অ্যাসাইন করা না। বাট এই তিনটা ম্যাটেরিয়াল হচ্ছে আমার ভিরে ম্যাটেরিয়াল। আপনি যেটা করতে পারেন, এই ম্যাটেরিয়াল উইন্ডোটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। কোনো কোনো প্রজেক্টে আমাদের 500-600 ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায়, স্বাভাবিক। আপনার সিন অনেক বড় হলে অনেক টাইপের ম্যাটেরিয়াল সিনে এসে যুক্ত হতে থাকবে, ঠিক আছে। সো এই উইন্ডোটা খুবই হেভি হয়ে যায় একটা সময়। সো এটাকে অর্গানাইজ করে রাখা খুব ইম্পর্টেন্ট। এখানে দুইটা অপশন আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল এখানে প্রিভিউ দেখাচ্ছে। সো সাপোজ আমি যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালটাকে আপডেট করি, সো ধরেন আমি প্লাস্টিকটা যদি লাইক কালার চেঞ্জ করি, এখানে দেখেন এটা আপডেট হচ্ছে। ইনফ্যাক্ট আমি যদি এখানে একটু রিফ্লেকশন বাড়াই, ঠিক আছে, এখানে যদি আমি রিফ্লেকশন বাড়াই, ধরেন দেখছেন এখানে রিফ্লেকশন, তার মানে বেসিক্যালি এই উইন্ডোটাও সে রেন্ডার করে করে দেখাচ্ছে এইগুলাকে, শেডারগুলোকে, রাইট। সো অনেক সময় আপনার ম্যাটেরিয়াল বেশি হয়ে গেলে এটা অনেক হেভি হয়ে যায়। সো আপনি চাইলে এই প্রিভিউটা অফ করে রাখতে পারেন, এই যে অন অফ, অফ করে রাখলে এগুলো আপডেট হবে না, ঠিক আছে। সো আমি যদি এখন আপডেট করি, এই যে অফ করা, আমি যদি এটাকে লাল থেকে এখন ইয়েলো করি, দেখবেন আপডেট হচ্ছে না, ঠিক আছে। এখানে সে আপডেট হবে না, এটা আপনার একটু মেমোরি সেভ করবে, ঠিক আছে, যদি অনেক বেশি ম্যাটেরিয়াল হয়ে যায়। নর্মালি খুব বেশি বদার হওয়ার কিছু নাই, বাট যদি ম্যাটেরিয়াল অনেক বেশি হয়ে যায় তাহলে এটা একটা অপটিমাইজেশন হতে পারে। আরেকটা অপটিমাইজেশন হতে পারে, সেটা হচ্ছে আপনি এটাকে প্রিভিউ দেখতে চান না, আপনি চাইলে এই যে প্রিভিউ অফ করে রাখতে পারেন, এই যে শুধুমাত্র নাম দেখতে পারেন, ঠিক আছে। তাহলে আরও সুন্দর অপটিমাইজ করে গেল, শুধু নাম দেখলেন আপনি, প্রিভিউ দেখলেন না, সেটাও করতে পারেন। এছাড়া আইকনগুলো বড় ছোট করার অপশন আছে এখানে, আপনি চাইলে ছোট ছোট আইকন দেখতে পারেন, বড় বড় করেও দেখতে পারেন, আপ টু ইউ। ওকে, দেন আছে এটাকে কি নাম অনুযায়ী সাজাবো, এ থেকে জেড সাজাতে পারেন, অথবা টাইম অনুযায়ী সাজাতে পারেন। মানে যেটা সবচেয়ে আগে বানাইছেন, মাত্র বানিয়েছেন, সেটা সবার শুরুতে দেখাবে রিভার্স করে দিলে, আর এটা উল্টা করে দিলে হচ্ছে যেটা সবার শুরুতে মানে আগে বানিয়েছেন সেটা উপরে দেখাবে সবার, ঠিক আছে। মানে সাফে অর্ডার ঠিক করতে পারবেন। কেন এইগুলোর কথা বলছি, এই উইন্ডোটার এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে কেন বলছি, কারণ এটা অনেক হেভি হয়ে যাবে, ঠিক আছে। আপনার সিনে 50, 60, 100, 150 ম্যাটেরিয়াল খুব কমন জিনিস, ঠিক আছে। সো ম্যাটেরিয়াল খুঁজে বের করতে অনেক সময় লাগে, যে এটা যে অ্যাসাইন করছি ম্যাটেরিয়ালটা কোথায় আছে। ওকে, সো এই কারণে এখানে বেশ কিছু টুলস আছে, এই জিনিসগুলোকে আপনি চাইলে এ টু জেড আকারে সাজাইতে পারেন, নাম অনুযায়ী, মানে ABCD অ্যালফাবেটিক্যাল অনুযায়ী এসে সাজাবে, অথবা চাইলে টাইম অনুযায়ী সাজাইতে পারেন, মানে যেটা মাত্র বানিয়েছেন সেটা সবার আগে দেখাবে, যেটা একটু আগে বানিয়েছেন সেটা আরেকটু আগে, যেটা আরেকটু আগে, সেভাবে টাইমলি দেখাবে। ওকে, লেটস সেভ ফর নাও আমরা টাইম হিসেবেই সাজিয়ে রাখি, যেটা মাত্র বানিয়েছি সেটা আগে দেখাবে। ওকে, এই শেয়ারগুলোটা সবসময় থেকে যায়, এটাকে কিছু করার নেই। সো দ্যাটস আওয়ার ম্যাটেরিয়াল সোয়াচ। এখানে ম্যাটেরিয়ালগুলো থাকবে। ম্যাটেরিয়াল ছাড়া আপনার সিনে যদি টেক্সচার থাকে, টেক্সচারগুলো এখানে থাকবে। আপনি যদি কোনো টেক্সচার অ্যাড করেন, যেমন আমি একটা HDR অ্যাড করেছি, এটা একটা টেক্সচার, একটা ইমেজ, এগুলো এখানে আছে, ইমেজগুলো আপনার সব এখানে থাকবে। এখানে কিছু ইউটিলিটিস, এগুলো আর দরকার নেই, এগুলোতে অন্যান্য জিনিসপত্র থাকবে, বাট মোস্টলি আমাদের এই ম্যাটেরিয়ালটাই লাগে। মাঝে মধ্যে টেক্সচারগুলো চাইলে এখান থেকে নোট করতে পারেন, বাট ম্যাটেরিয়াল ইজ দ্য থিং। এখানে আমাদের ম্যাটেরিয়ালগুলোই মেনলি লিস্ট হচ্ছে। এছাড়া একটা প্রিভিউ আছে এখানে, আপনি চাইলে এই প্রিভিউতে দেখতে পারেন ম্যাটেরিয়ালটা কেমন। আই ডোন্ট ইউজ দিস পার্সোনালি, আমি ইউজুয়ালি বন্ধ করে রাখি, মানে এটা ইউজুয়ালি মানে জাস্ট একটা প্রিভিউ দেখার জন্য। মেক শিওর করেন হার্ডওয়্যার প্রিভিউতে আছেন। এখানে চাইলে আপনি ভিডিওতে ডাইরেক্ট রেন্ডার করে দেখতে পারেন ম্যাটেরিয়ালটা কেমন দেখাচ্ছে, বাট ইটস ভেরি ক্র্যাঙ্কি, অনেক সময় এটা ক্র্যাশ করে, সমস্যা করে। সো লেটস কিপ ইট অন হার্ডওয়্যার। নেক্সট হচ্ছে আমাদের এই পাশে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ক্রিয়েশন সুইট। মানে এখানে আসলে আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল বানাতে পারবো, ইনক্লুডিং ভিরে ম্যাটেরিয়াল, মায়া ম্যাটেরিয়াল, আর্নল্ড ম্যাটেরিয়াল। এখানে কিন্তু মায়াতে আমাদের 3 ধরনের ম্যাটেরিয়াল অলরেডি আছে। মায়ার নিজস্ব ম্যাটেরিয়াল আছে, মায়ার সাথে যেহেতু আর্নল্ড বিল্ট ইন আসে, আর্নল্ডের কিছু ম্যাটেরিয়ালস আছে, আর আমরা যেহেতু ভিরে আবার ইনস্টল করেছি, ভিরের ম্যাটেরিয়াল আছে। আপনি যদি এখানে আরও থার্ড পার্টি রেন্ডার ইঞ্জিন ইনস্টল করেন, যেমন আপনি যদি এখানে রেডশিফট, অকটেন এগুলো ইনস্টল করেন, এই ম্যাটেরিয়ালগুলো এখানে জমা হতে থাকবে। ওকে, এই লিস্টটা অনেক কমপ্লিকেটেড লাগে মানুষজনের কাছে, যেখানে এত কিছু আমি জাস্ট খুব সিম্পলিফাইড করে করে দিচ্ছি। দেখেন এখানে মায়া, ভিরে, আর্নল্ড 3টা টাইপ আছে। মায়াতে মায়ার বিল্ট ইন জিনিসপত্র আছে, সেটা হইতে পারে ম্যাটেরিয়াল, সেটা হতে পারে ইউটিলিটি, সেটা হতে পারে টেক্সচার।
মায়ার সব কিছু এখানে ইনক্লুডেড, মানে ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল রিলেটেড যা যা জিনিস প্রয়োজন। ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল থাকে না শুধু, ম্যাটেরিয়াল থাকে, ইউটিলিটি থাকে। ম্যাটেরিয়াল তো বুঝতে পারছেন যে আমরা গতদিন আলোচনা করেছি ম্যাটেরিয়াল। আর ইউটিলিটি কি জিনিস? ধরেন একটা ম্যাটেরিয়ালকে মডিফিকেশন করতে চান, যেমন ধরেন আমি একটা টেক্সচার অ্যাড করেছি, এটার একটু স্যাচুরেশন চেঞ্জ করতে চাই, একটু স্যাচুরেশন কমাইতে চাই, আপনি চাইলে ফটোশপ থেকে স্যাচুরেশন কমাই নিয়ে আসতে পারেন। কিন্তু মায়াতেও বিল্ট ইন বিভিন্ন ইউটিলিটি আছে যে আপনি একটা নোট কানেক্ট করে স্যাচুরেশন মায়া দিয়েই কমাতে বাড়াতে পারলেন, তাহলে ভালো না? আপনাকে আর বারবার ফটোশপে যে ওটা এডিট করে আনতে হলো না। সো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ইউটিলিটি, ঠিক আছে? যেগুলো আসলে কোনো ম্যাটেরিয়াল না, কিন্তু সেগুলো একটা টুল। ধরেন আপনার কালারটাকে একটু বাড়াইতে চান, স্যাচুরেশন কমাইতে চান, আপনার ডাটাটাকে আপনি কালারে কনভার্ট করতে চান, বা কালারটাকে ডেটাতে কনভার্ট করতে চান, এই ধরনের কিছু টুলস আছে যেগুলোকে আমরা বলি ইউটিলিটিস, ঠিক আছে? তিনটা জিনিস আমরা এখানে পাবো, ম্যাটেরিয়াল পাবো, কিছু টেক্সচার পাবো, এবং কিছু ইউটিলিটিস পাবো, ঠিক আছে? সেম ভিরেতেও, ভিরে ট্যাবে গেলে আমরা ভিরের ম্যাটেরিয়াল পাবো, ইউটিলিটি পাবো, এবং কিছু টেক্সচার পাবো, ঠিক আছে? আর্নল্ডও সেম জিনিস, বোঝা গেছে? সো যেহেতু আমাদের ভিরে, আমরা ভিরে নিয়ে কথা বলবো, মায়ারও কিছু জিনিসপত্র আমাদের লাগে। সো মায়ার এখানে আমাদের যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে, মায়া থেকে চমৎকার কিছু টেক্সচার আছে, বিশেষ করে 2D টেক্সচার। যেমন ধরেন চেকার বোর্ড, এটা খুব ইম্পর্টেন্ট দেখার জন্য যে আমাদের ইউভি ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? যেমন আমি যদি এইটাতে একটা চেকার বোর্ড অ্যাড করি, ধরেন প্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে, আমি ম্যাটেরিয়ালটায় ম্যাপ করলাম, এই যে এটা ম্যাপ বাটন, এটা নিয়ে আমি একটু পরে একটু ডিটেল কথা বলবো। ম্যাপ বাটন, এইখানে আমি একটা যদি টেক্সচার অ্যাড করতে চাই কালারে, আমি দুইভাবে অ্যাড করতে পারি। এখানে ম্যাপে এসে চুজ করতে পারি, অথবা এখান থেকে আমি একটা চেকার বক্স টান দিয়ে নিয়ে আসতে পারি, দেখেন আমার হাইপার শেডে চেকার বক্সটা চলে আসলো। আমি আবার দেখে, আমি যদি এখান থেকে ক্লিক করি, আমি চেকার বক্স অ্যাড করতে চাই, দিলে এই যে হাইপার শেডে দেখাচ্ছে। এইটা যদি এখন আমি আমার আউট, এখানে দেখবেন দুইটা জিনিস আছে, আউট কালার আর আউট আলফা। আলফা কি জিনিসকে বলতে পারবেন? ট্রান্সপারেন্সি, ঠিক আছে? সো আমাদের ট্রান্সপারেন্সি লাগলে আমরা ট্রান্সপারেন্সি নিব, কালার নিলে কালার নিব। সবসময় মাথায় রাখবেন যে পিএনজি হলে ট্রান্সপারেন্সি থাকবে, বা মানে আলফা হলে থাকবে, অনেক ক্ষেত্রে আলফা নাও থাকতে পারে। আমাদের শুধু কালার দরকার। সো আমি যদি কালারের ড্র্যাগটা নোট করে এই যে সাদা বলটার উপরে এনে ছেড়ে দিই, এখানে বলবে যে কোথায় প্লাগ করতে চাও, এখানে বিভিন্ন অপশন আছে, আমি বললাম কালার বা ডিফিউজ অ্যাড করতে চাই। সো এটা আমি অ্যাড করে দিলে, এখন আমি যদি রেন্ডার দিই, ওই যে দেখেন আমার অলরেডি চেকার বক্স চলে আসছে এখানে, ঠিক আছে? এটা একটা আমি মায়ার একটা টেক্সচার ইউজ করলাম, মায়ার একটা 2D টেক্সচার আমি ইউজ করলাম, ওকে? সো সিমিলারলি আমার এখানে মায়ের আরও কিছু 2D টেক্সচার আছে যেগুলো বেশ কাজের। যেমন এখানে একটা ক্লোথ টেক্সচার আছে, এই টাইপের সেলাই টাইপের ক্লোথ বানাতে চাইলে, মানে ছোট ছোট ডিটেলের জন্য খুব ভালো। সেম এটা যদি এখন আমি এখানে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিই, দিয়ে বললাম কালার, এটা ছুটাতে হবে আগে, ছুটায় নেন, এবার আউট কালারটা নিয়ে এখানে ছেড়ে দেন কালার। তো এখানে আপনি এই ক্লথ ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন। এই ম্যাটেরিয়ালটাকে এডিট করার অনেক অপশন আছে। এখানে আপনি উইথগুলা কমাতে পারেন, উইথ বাড়াতে পারেন, উইথ কমাতে পারেন, উইথে কী বলে ভ্যারিয়েশন আনতে পারেন। আপনি এখানে স্প্রেড বাড়াতে কমাতে পারেন। আর আপনি যদি এটাকে রিপিট বাড়াতে চান, কোথায় যেতে হবে? এই যে আমার ইউভি ট্যাবে, ঠিক আছে? রিপিটেশনের জন্য বাড়াতে কমাতে গেলে আমার এখানে ইউভি ট্যাব আছে, এখান থেকে আমি যে আমার রিপিটেশন বাড়াই দিই। রিপিট ইউভি 4x4 আছে, আমি রিপিট ইউভি ধরেন 10x10 করে দিই, দেখছেন রিপিট হয়ে গেল। বা আরও বাড়াতে পারি, জাস্ট লাইক ডু 40x40, ঠিক আছে? সো হ্যাভ দিস নাইস নিটি টাইপের টেক্সচার, ওকে? ক্লিয়ার? ওকে, এই দুটো ডিলিট করে দিই। এখানে আমার আছে আরও নয়েজ আছে। নয়েজ ইজ এ ভেরি নাইস ইউটিলিটি। নয়েজ দিয়ে আমরা অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারি। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা নয়েজটা যদি ডিরেক্ট প্লাগ করি, এখানে দেখি কি হয়, আউট কালার, এটা কালারে প্লাগ করি, ওকে? আমি ডিরেক্ট নয়েজটা এখানে দেখতে পাচ্ছি। আমি নয়েজটাকে মডিফিকেশন করতে পারি। নয়েজটা আমি থ্রেশহোল্ড বাড়ালাম, ধরেন আমি এখানের ফ্রিকোয়েন্সি, আমি এখানকার ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি, সো দ্যাট আরও ছোটো 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 নয়েজ তৈরি হয়। আমি এখানে রেশিও বাড়াতে কমাতে পারি। অ্যান্ড দেন এই জিনিসটাকে আমরা ইট সেলফ, হয়তো এটার খুব বেশি ইউটিলিটি নাই, দেখতে অত সুন্দর না, বাট এটাকে আমরা এজ এ মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করতে পারি। কোনো একটা কালারকে মডিফিকেশন করে আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি এটার মধ্যে, ঠিক আছে? কোনো কিছু তো পারফেক্ট না, এটাতে একটু ইমপারফেকশন নিয়ে আসতে পারি। কীভাবে? ফর এক্সাম্পল, আমরা এটাতে যদি একটা কালার দিই, আমরা এটা ডিফিউজ এই টেক্সচারটা ছুটায় দিই, এখান থেকে ধরেন আমি ফর এক্সাম্পল এখানে
লেটস সে লাইক একটু এই গ্রে টাইপটাই থাকুক, এই গ্রে কালারটাই দিলাম। এখন দেখেন এই অবজেক্টটার রিফ্লেকশনটা পারফেক্ট রিফ্লেকশন, বাট অনেক সময় হয় না হাতের ছাপটাপ লেগে কোথাও একটু রিফ্লেকশন আছে, কোথাও একটু নাই, একটু কম বেশ ফিল হয় না। সো এই কাজটা করার জন্য আমরা এই নয়েজ টেক্সচারটা ইউজ করতে পারি। আমরা যদি এখানে রিফ্লেকশনে যে রিফ্লেকশন রাফনেস করে নিই, এটাকে রিফ্লেকশন রাফনেসে আমরা ইনস্টেড অফ ভ্যালু না দিয়ে, ভ্যালু দিলে তো 0 দিলে কি হবে, একদম চকচকা হয়ে যাবে, আর 1 দিলে একবারে ম্যাট হয়ে যাবে। হোয়াট ইফ আমরা এই জায়গায় 0 1 না দিয়ে এখানে আমরা একটা নয়েজ অ্যাড করি। নয়েজ তো বেসিক্যালি আসলে কি, সাদা আর কালো ইমেজ, কালো মানে 0, সাদা মানে 1। বাট এখানে আমরা ভ্যালু না দিয়ে যদি এই টেক্সচারটা অ্যাড করি তাহলে কি হবে, ইমেজের যেখানে যেখানে ব্ল্যাক আছে, এই সাইলেন্ট করেন ফোন, যাদের যেখানে যেখানে ব্ল্যাক আছে সেই জায়গাগুলোয় ম্যাট হবে, শাইনি হবে, আর যেগুলো হোয়াইট আছে সেগুলো শাইনি হবে। ঠিক আছে, সো আমরা এটা কানেক্ট করে দেখি। সো আমরা যেটা করতে পারি, এই যে আমার এখানে দেখেন রিফ্লেকশন গ্লসিনেস আছে। আমি যদি আমার আউট কালারটা রিফ্লেকশন গ্লসিনেসে প্লাগ করি, লেটস জাস্ট ওপেন ইট আপ। এটা যেহেতু তিনটা এখানে কিন্তু 8 GB 3টা চ্যানেল আছে, আপনি একটা চ্যানেল প্লাগ করলেই হবে, কারণ সাদা কালো ইমেজে রেড গ্রিন ব্লু যা একই জিনিস। ঠিক আছে, দেখছেন এখন কি হলো, আলটিমেটলি আমার রিফ্লেকশনটা চেঞ্জ হয়ে গেল, কোথাও এখন আমার শাইনি, কোথাও আমার ম্যাট, যেটা কন্ট্রোল হচ্ছে কি এই নয়েজ টেক্সচারটা দিয়ে। বোঝা গেছে? এখন আমরা এটাকে যদি নয়েজ টেক্সচারটাকে কাস্টমাইজ করি, আমরা এটার একটু ইউভি কমায় নিয়ে আসি, লেটস জাস্ট রিপিট অনেক কমায় দিই সো দ্যাট বড় বড় হয়। লেটস জাস্ট লাইক ডু লাইক 0.1 বাই 0.1। ওকে, দেখছেন এখন অবজেক্টটার কোথাও রিফ্লেকশন আছে, একটু বেশি ইয়ে হয়ে গেছে, লেটস লাইক 0.5 বাই 0.5। ওকে, কোনো জায়গায় দেখে মনে হচ্ছে ভেজা ভেজা, আবার কোথাও দেখে মনে হচ্ছে শুকনা। ঠিক আছে, জাস্ট আমরা কি করছি, একটা নয়েজ টেক্সচার দিয়ে এটা রাফনেসটাকে ড্রাইভ করতেছি। আমরা ম্যাটেরিয়ালটাকে রাফনেসটাকে ড্রাইভ করছি, যে দেখেন রাফনেসটা ড্রাইভ করছে একটা প্রসিডিউরাল টেক্সচার দিয়ে। সো আপনি খুব সহজে এখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করে আপনার ম্যাটেরিয়াল একটা সুন্দর লুক দিতে পারবেন। অ্যামপ্লিটিউড আপনি যদি বাড়ান, থ্রেশহোল্ড বাড়াতে পারেন, টু হ্যাভ দ্যাট লাইক আরও সাটেল যে খুবই সাটেল আমরা দেখাতে চাই, খুব বেশি চাই না, আমি অ্যামপ্লিটিউড আর একটু বাড়াই, দেখেন খুব সাটেল, জায়গায় জায়গায় মানে কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নাই। আমরা চাইলে ফ্রিকোয়েন্সি আপনি চাইলে কমাতে পারেন, টু হ্যাভ লাইক বিগার কি বলে বিগার প্যাচেস বা স্মলার প্যাচেস, আপনারা এটা কন্ট্রোল করতে পারেন। এবং পুরো জিনিসটা এখন প্রসিডিউরাল, মানে পুরো জিনিসটা আমার কোনো টেক্সচারের উপর ডিপেন্ড না, আমি এটাকে কাস্টমাইজ করতে পারতেছি। সো দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু আট প্রসিডিউরাল টেক্সচারিং, প্রসিডিউরাল ম্যাটেরিয়ালিং। প্রসিডিউরাল হলে সুবিধা কি, অন দ্য ফ্লাই যে কোনো কিছু চেঞ্জ করা যায়। ওকে, সো এখন যদি আমি এটার কালারটা চেঞ্জ করি, ইফ ইউ হ্যাভ সাম লাইক মোর নাইস লাইক ওকে, ইউ গেট দ্য রিয়েলি নাইস লুক, যেখানে আসলে অবজেক্টটার একটা নয়েজ টেক্সচার দিয়ে আমরা অবজেক্টের রাফনেসটাকে ড্রাইভ করতেছি। বোঝা গেছে? ওকে, সো হাইপার শেডার পাওয়ারই এটা, যে আপনি প্রসিডিউরাল ওয়েতে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, এন্ড ইউ ক্যান মেক রিয়েলি কুল ডিটেলিং কাজ করতে পারবেন, যেটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। এছাড়া 2D টেক্সচারের মধ্যে আরও ইউজফুল আছে র্যাম্প, খুবই ইউজফুল। অলরেডি নো যে র্যাম্প কি জিনিস, তো আমি আরেকবার দেখাই দেই। সেম থিং, আমি এখন এই র্যাম্পটাকে যদি কালারে প্লাগ করি, আউট কালারটা আমি যদি এখানে এনে ছেড়ে দিই, দিয়ে বলি কালার, আই ক্যান ড্রাইভ দ্য কালার থ্রু আ র্যাম্প। ওকে, সো এই যে একটা র্যাম্প নোড আছে, এই র্যাম্পের নোডের সাহায্যে আমরা কালারটা ড্রাইভ করতে পারবো। ওকে, সো আমরা যদি গ্রেডিয়েন্টের জন্য, রাইট, গ্রেডিয়েন্ট, এবং এটার অনেক ইউটিলিটিতে আছে, বাট আপাতত ধরে নেন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ইউ ক্যান ড্রাইভ দিস কালার অ্যাজ ওয়েল। ওকে, ইউ ক্যান হ্যাভ লাইক বিভিন্ন রকমের র্যাম্প আছে, ভি র্যাম্প আছে, ইউ র্যাম্প আছে। ইউ র্যাম্প মানে বুঝতেছেন যে এই বরাবর, ঠিক আছে, আর ভি র্যাম্প মানে হচ্ছে ভার্টিক্যাল র্যাম্প। ওকে, এছাড়াও আরও বেশ কিছু টাইপের র্যাম্প আছে, এগুলো আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্নটা কাজে লাগে। রেডিয়াল র্যাম্প, এটা প্রবাবলি যে রেডিয়াস টাইপের কিছু করতে কাজে লাগে। দেন ইউ হ্যাভ লাইক বক্স, ইউভি, সো মেনি আদার র্যাম্পস, বাট দিস ইজ নাইস। ওকে, তো দেখছেন আমরা কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারছি। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন এই গ্রেডিয়েন্টের, ইউ ক্যান গিভ লাইক হোয়াট এভার কালার ইউ ওয়ান্ট, ইউ ক্যান হ্যাভ লাইক দিস রিয়েলি নাইস। ওকে, এই গ্রেডিয়েন্ট আপনি চাইলে গ্রেডিয়েন্ট কন্ট্রোল করতে পারেন, লিনিয়ার আছে, আমি যদি স্মুথ দেই আরও সুন্দর স্মুথ হবে।
we can make this custom material. ওকে, র্যাম্প ইউজ করে গ্রেডিয়েন্ট হিসেবে আমরা কাস্টম ম্যাটেরিয়াল বানাতে পারি। হ্যাঁ, কিটা? হ্যাঁ, ও গ্রেডিয়েন্টের পজিশন চেঞ্জ করতে গেলে আপনার মানে এই মাথা থেকে শুরু না অন্য জায়গা থেকে শুরু হবে। এটা আপনারা যেটা করতে পারেন, এই যে এখান থেকে ইউভি ওয়েভ থেকে করতে পারেন, অথবা এই যে এখানে প্লে স্টুডিও আছে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে করতে পারেন, রোটেশন করে নাড়ায় চাড়ায় করতে পারেন। বেস্ট কেস হচ্ছে এটা ইউভি দিয়ে করা, আপনার যদি প্রপার ইউভি করা থাকে, ঠিক আছে, দেন আপনি ওইখান থেকে এটা নাড়াতে চলতে পারবেন। ওকে, সো দ্যাটস দ্য র্যাম্প গোজ। বেসিক্যালি আপনারা এখানে বিভিন্ন রকমের র্যাম্পিং ইউজ করতে পারবেন, গ্রেডিয়েন্ট টাইপের ইউজ করতে পারবেন। এটাতে আপনি একইভাবে রাফনেসও ড্রাইভ করতে পারবেন এটা দিয়ে, মানে নিচে শাইনি হবে উপরে শাইনি হবে না, সেম কাজটাও করতে পারেন। সো আমরা কুইক করি, কালার তো আমরা ড্রাইভ করলামই। সো সেম আমরা এইবার আর নয়েজ দিয়ে অলরেডি আমাদের এইটা হচ্ছে, আমি যদি নয়েজ দিয়ে ড্রাইভ না করে র্যাম দিয়ে ড্রাইভ করতে চাই, সরাই রাখি, লেটস গেট আ র্যাম, আরেকটা নতুন র্যাম্প নিলাম। এই র্যাম দিয়ে আমি আমার রাফনেসকে ড্রাইভ করতে চাই। সেম ফরম্যাট, কালারটা খুলে নিলাম, যে কোনো একটা চ্যানেল এনে রিফ্লেকশন গ্লসিনেসে প্লাগ করে দিলাম। এখন আমার এই র্যাম্প টেক্সচারটা দিয়ে কোথায় অবজেক্টটা শাইনি হবে আর কোথায় হবে না সেটা কন্ট্রোল করবে। ফর এক্সাম্পল, এখন আমরা যদি এটা আমাদের রেডিয়াল ল্যাম্পে ভালো কাজ করতেছিল, ওকে, তো এখন দেখেন অবজেক্টের উপরে শাইনি, নিচে যেয়ে আস্তে আস্তে ম্যাট হয়ে গেছে। ওকে, সো আমরা রাফনেস ড্রাইভ করছি কি দিয়ে? র্যাম দিয়ে, ঠিক আছে। ওকে, সো দেখেন ইউ ক্যান মেক রিয়েলি ফান রেন্ডার, ঠিক আছে, কুল মানি টাইপের অবজেক্ট বানাতে পারবেন। ওকে, অলসো আমরা যেটা করতে পারি, দ্যাটস দ্য প্রসিডিউরাল টেক্সচারগুলোকে আমরা ইউজ করে অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারি। তাহলে দেখলাম নয়েজ, দেখলাম আমি নয়েজটাই প্লাগ করি বরং, যেহেতু র্যাম্প আমরা অন্যভাবে একবার দেখেছি। ওকে, এছাড়া এখানে মায়া 2D টেক্সচারের মধ্যে ফ্র্যাক্টাল আছে, এটাও আরেক রকমের নয়েজ, ফ্র্যাক্টাল নয়েজ। সো আপনি চাইলে এই ফ্র্যাক্টাল নয়েজ অ্যানিমেট করতে পারেন। এটা অনেক সময় পানিতে আমরা অ্যাড করতে পারি, পানির সারফেস দিয়ে ফ্র্যাক্টাল নয়েজ অ্যাড করে আমরা পানিতে ওই ওয়েভের মতো তৈরি করতে পারি, ঠিক আছে। সো এটা আজকের আলোচনা বিষয় এটা দেখাইলাম না, বাট এটাও এক টাইপের নয়েজ। আপনি এটাকেও কাস্টমাইজ করতে পারবেন, এই যে থ্রেশহোল্ড বাড়াতে কমাতে পারবেন, রেশিও বাড়াতে পারবেন, ইউ ক্যান ডু লাইক অ্যানিমেশন টাইপের কাজ করা যায়, এগুলাতে এই নয়েজগুলো অ্যানিমেট হইতে থাকবে, অ্যানিমেটেড করতে পারেন। সো দ্যাট আপনি যখন প্লে দিবেন এই টেক্সচারটা আস্তে 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 এরকম সোয়েল করতে থাকবে, ঠিক আছে। সো মজার মজার ছোটো ছোটো জিনিসপত্র, অনেক ইন্টারেস্টিং অ্যানিমেশন অ্যাড করা যায়। ওকে, সো ফ্র্যাক্টাল কাজের এছাড়া এখানে এই তো মোটামুটি এইগুলাই, আরও বেশ কিছু আছে, বাট আমি জাস্ট যেগুলো সেগুলাই বললাম। দেয়ার ইজ অ্যানাদার ওয়ান কল্ড ভিরে এজ, ভুলে গেছি, এটা অনেকদিন কানেক্ট করে দেখি না। এটা আমরা চাইলে ইফ উই কানেক্ট দিস ওয়ান, কালারে যদি আমি কানেক্ট করতে চাই, না এটা এইভাবে কানেক্ট হবে না, কালার থিং। আচ্ছা, অনেক সময় আপনারা যদি এখানে কোনো আউট কালার দিয়ে না দেখেন, বাট এটা কালার ডিরেক্ট এভাবে এনে ডিফিউজের উপর ড্র্যাগ করেও প্লাগ করতে পারেন, ঠিক আছে, যেহেতু এখানে কোনো ইয়ে নাই। এটা যেটা করে আপনার সিনের উপরে ওয়্যার ফ্রেম অ্যাড করে দেয়, ঠিক আছে। ভিরে এজ, আপনি যদি ওয়্যার ফ্রেম দেখাতে চান সিনের, ঠিক আছে, আপনি জাস্ট ভিরে এজ ম্যাটেরিয়াল এনে এখানে দিয়ে দিবেন, ওয়্যার ফ্রেম দেখাতে পারবেন, দেন আপনি ওয়্যার ফ্রেমকে কাস্টমাইজ করতে পারবেন। ইউ ক্যান চেঞ্জ দ্য এজ কালার্স। আপনি সাইফাই টাইপের কিছু বানাতে চাইলে, ইউ ওয়ান্ট টু মেক সাম নাইস সাইফাই টাইপ থিং, ইউ ক্যান ডু ইট। অলসো এটাকে আমি প্রবাবলি ডিফিউজ কালারে অ্যাড না করে, এটাতে আমি কি করতে পারি, এটাতে আমি যেটা করতে পারি, এটা ডিফিউজ কালার এখানেই থাকলো, আর এটা আমি যেখানে করতে পারি, এটা আমি সেলফ ইলুমিনেশন অ্যাড করতে পারি, যে সেলফ ইলুমিনেশন, সো দ্যাট ওয়্যার ফ্রেমগুলো গ্লো করে, ঠিক আছে। সো আমি এটাকে ড্র্যাগ করে যদি সেলফ ইলুমিনেশন অ্যাড করি, দেন আমার ওয়্যার ফ্রেমগুলো কাইন্ড অফ লাইক গ্লোই, ঠিক আছে, অন টপ অফ দ্য ম্যাটেরিয়াল এটা গ্লো। আমি চাইলে এখানে এখন ম্যাটেরিয়ালের কালার চেঞ্জ করতে পারি, এজ কালার উই ক্যান হ্যাভ লাইক দিস নাইস ডিপ রেড বা ডিপ ব্ল্যাক টাইপের,
ব্ল্যাকটাকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা দিলে আসলে আর অত বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকই থাকুক। ইউ ক্যান লাইক মেক দিস থিক বা চিকন এভাবে ইয়ে করতে পারেন, অ্যারেঞ্জ করতে পারেন। সো হিডেন এজ থাকলে যে ট্রায়াঙ্গুলেট করতে পারেন। এই তো সো মেনি আদার স্টাফ। ওকে, সো এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং ইউটিলিটিস আমরা এই জায়গায় পাবো। ভিরে ডার্ট, এটাও খুব ইন্টারেস্টিং। ভিরে ডার্টটা এইখানে বোঝা যাবে না। ভিরে ডার্ট বোঝার জন্য আপনার একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল লাগবে। বেসিক্যালি কমপ্লেক্স ম্যাটেরিয়াল হলে কী করবে, যেখানে যেখানে ম্যাটেরিয়াল জয়েন্ট হয়ে আছে ওই জায়গায় এসে একটা লেয়ারের মতো তৈরি করে, সো দ্যাট আপনি এটা দিয়ে জং বা গ্রাঞ্জ রাস্ট এগুলো বানাতে পারবেন। ঠিক আছে, সো আপনারা বাসায় দেখে নিন এটা। আই ডোন্ট থিঙ্ক যে উই হ্যাভ এনাফ টাইম টু কাভার এভরিথিং, সো দেখে নিন। এই তো এখানে আসলে অনেক জিনিস আছে, বাট দিজ আর দ্য মোস্ট আপনার হয়তো লাগবে। এছাড়া আরও টুকটাক জিনিসপত্র আছে, ভিরের নিজস্ব কিছু ইউটিলিটিস এখানে আছে, বাট মোস্টলি এগুলোই। আর এছাড়া যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে এই যে ফাইল। আপনি যদি কোনো ইমেজ টেক্সচার হিসেবে দিতে চান সেই জিনিসটা তো আছেই, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। সো আমি যদি এখানে একটা ফাইল নোট দিই, এই ফাইলটাকে আপনি যে কোনো কিছু লোড করতে পারবেন। সো ধরেন আমি একটা স্মাজের টেক্সচার দিতে চাই রাফনেসে। সো আমি যদি একটা স্মাজ ম্যাপ স্মাজ টেক্সচার or like fingerprint texture। তো ধরেন আপনি এই টাইপের কোনো ইয়ে দিতে চান, হাতের ছাপ টাইপের কিছু দিতে চান, এটা তো আবার অন্য ফরম্যাট, এটা হবে না। or like surface imperfection। কি ব্যাপার, সবই দেখি ওয়েবপি ফরম্যাট। ওকে, আমি যদি এখন এখানে এটা লোড করে দিই ইমেজটা, এভাবেও করতে পারেন, আবার ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, আপ টু ইউ। ড্র্যাগ এন্ড ড্রপ করলে টেক্সচার দেখবেন অটোমেটিক ইউভি নোট সহ চলে আসবে। ঠিক আছে, ওকে, এইটা আমি এনে এখন যদি রাফনেসে প্রাক করে দেই, সেম আমার রিফ্লেকশন রাফনেসে আউট কালার থেকে আমি যে কোনো একটা ইয়ে নিব, যেহেতু একটা সাদা কালো ইমেজ, আমার আসলে রেড জিবি 8 জিবির দরকার নেই, যে কোনো একটা চ্যানেল নিলেই হবে। আমি সেই একটা চ্যানেলটা নিয়ে আমার সেই রিফ্লেকশন গ্রসিনেসে আমি প্লাগ করে দিলে, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ছবিতে খুব বেশি ডিটেল নাই। আপনি যখন ইমেজ অ্যাড করবেন, ইমেজের এখানে আপনি যদি ইমেজটা ধরেন, ইমেজটা অ্যাড করেন, এখানে দেখবেন যে বেশ কিছু সেটিংসে দেখাবে ইমেজের। আমি একটা কাজ করি, একটু রেজলিউশনটা চেঞ্জ করে নিই। খুবই এত অল্প রেজলিউশনে কাজ করা খুব ডিফিকাল্ট একটু। ওকে, হ্যাঁ, এখন বেটার। এখন আসলে এই অনেকগুলো দেখাচ্ছে। সো আপনি যদি এখানে এখন সিলেক্ট করে নেন, সো আমি যদি এখন এই ইমেজটাতে চাই, এখানে আপনি দেখবেন আমি ইমেজটা লোড করেছি, এখান থেকে আপনি কালার স্পেস চেঞ্জ করতে পারবেন। আমি আপনার ইমেজটার এক্সপোজার বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, এই যে এক্সপোজার আমি যদি বাড়াই, এখন হাতের ছাপগুলা বোঝা যাচ্ছে। ঠিক আছে, বেশি একটু অন্ধকার টাইপের ছিল আর কি। ওকে, এই তো। সো মোটামুটি আমার ইউটিলিটি নোটগুলো আসলে এগুলাই। আমরা যেগুলো এখন দেখলাম, আমাদের মেইনলি লাগবে হচ্ছে এখান থেকে ফাইল, নয়েজ, র্যাম্প, এগুলো বেশ ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিসই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হবে। এছাড়া বেশ অনেক রকমের আছে, এগুলো সবগুলা
খুব বেশি দরকার নেই, বাট মোটামুটি এই কয়েকটা জানলে আপনারা কাজ করতে পারবেন আশা করি। বোঝা গেছে সোফার? 2D টেক্সচার সবার ক্লিয়ার? আচ্ছা, সো নেক্সট আসি যে আর কি কি আছে এখানে। উই হ্যাভ 3D টেক্সচার অ্যাজ ওয়েল। 3D টেক্সচার এই মুহূর্তে দরকার নেই খুব বেশি, ক্লাউড, মার্বেল রক, নিড দ্যাট মাচ। এখানে আর তেমন কিছু দরকার নেই, এখানে কিছু ইউটিলিটিস আছে, আমাদের ইউটিলিটিসগুলো খুব কাজের। আমি কয়েকটা ইউটিলিটিস দেখাই দিই আপনাদেরকে। প্রথম যে ইউটিলিটিসটা ইউজ করব আমরা, এই দেখেন বিশাল লিস্ট, এখানে অনেক কিছু আছে, সব তো ডেফিনেটলি আমাদের দরকার নেই। কয়েকটা আমি খুব বেশি ইউজ করি। একটা হচ্ছে কালার কারেকশন। আরেকটা কাজ করতে পারেন, এখানে খুঁজে ক্লিক তো করতেই পারেন, বাট এই লিস্ট খুঁজে বের করা ডিফিকাল্ট। আপনি যেটা করতে পারেন, এখানে ট্যাপ প্রেস করে লিখতে পারেন, নোডের নাম লিখলে চলে আসবে। সো একটা নোড হচ্ছে কালার কারেক্ট। আপনি যদি কালার কারেক্ট লিখেন, একটা কালার কারেক্ট নোট চলে আসবে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটার কাজ কি, কালারটাকে কারেকশন করবে। সো এটা আমি কোথায় অ্যাড করব? ধরেন এই যে র্যাম থেকে আমার কালারটা ড্রাইভ হইতেছে, সো এই র্যামটা ডিরেক্ট ম্যাটেরিয়ালে যাওয়ার আগে তার মাঝখানে যদি আমি এটাকে ঢুকাই দিতে পারি, যাওয়ার আগে সে কালার কারেক্ট হয়ে ঢুকে যাবে। ঠিক আছে? সো আমরা এটাকে কানেক্ট করি। কীভাবে কানেক্ট করবো? আউট কালারটাকে দিয়ে দিব এটার ইন কালার। সো আউট কালারটা হয়ে যাবে এই নোডের ইন কালার, আর এইটার আউট কালারটা হয়ে যাবে আমার, মেক শিওর করে এটা ছুটায় নেই, আউট কালারটা চলে যাবে আমার এখানে, সেখান থেকে চলে যাবে কালারে। ওকে, তার মানে এই নোটটা এদিক থেকে এদিকে ঢুকলো। বোঝা গেছে? ওকে, এখন আমি যদি কালার কারেক্ট নোডে যাই, আমি কালার কারেক্ট নোড থেকে দেখবো যে এখানে হিউ শিফট আছে, সো আমি লাইভ হিউ শিফট করতে পারি। সো ইউ ক্যান ডু নাইস ভেরি কুইক হিউ শিফট করতে পারেন, স্যাচুরেশন কমাতে বাড়াতে পারেন, ভ্যালু কমাতে বাড়াতে পারেন, কালারে কোনো গেইন দিতে পারেন। ধরেন ইয়েলো আছে, আপনি এটাকে একটু ব্লুইশে গেইন দিতে চান, একটু হালকা গেইন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা খুব বেশি শো আপ করবেন এখানে। হোয়াইট, অ্যান্ড দেন আপনি এখানে আপনার আলফা থাকলে আলফা কালারকে ক্ল্যাম করতে পারেন, প্রিমার, বাট মেইনলি হিউ স্যাচুরেশন, এটাই হিউ স্যাচুরেশন ভ্যালু, এটাই মেইন কাজ। ওকে, সো আমি প্রসিডিউরাল ওয়েতে আমার হিউ স্যাচুরেশন চেঞ্জ করলাম। এইটা যদি এরকম র্যাম্প না থেকে একটা ইমেজও থাকতো, আমি যদি একটা টেক্সচার ইমেজ নামাই, ফর এক্সাম্পল লাইক লাস্ট দিন আমরা বেশ কয়েকটা টেক্সচার নামাচ্ছিলাম, ক্লাস 1, সাপোজ লাইক আমার একটা টেক্সচার আছে, এই টেক্সচারটা আমরা যদি কালার ম্যাপে প্লাগ করার আগে আমি যদি কালার কারেক্ট নোট দিয়ে একবার প্লাগ করাই, এটা যদি আমি এইখানে প্লাগ করাই, দেখেন আমার হচ্ছে এটারও হিউ আমি চেঞ্জ করতে পারতেছি, টেক্সচারটারও হিউ চেঞ্জ করতে পারতেছি। ডিফল্টে 0 থাকবে, এটা ছিল আমার অরিজিনাল কালার। আমি চাইলে এখান থেকে একটু স্যাচুরেশন কমাতে পারি, স্যাচুরেশন চাইলে বাড়াইতেও পারেন, একের উপরে ভ্যালু দিলে স্যাচুরেশন বাড়াতেও পারেন। ঠিক আছে, আপনি স্যাচুরেশনে ভ্যালু কমাতে পারেন। কালারটাকে ফিক্স করার জন্য আপনারা ধরেন একটা ইমেজ দিচ্ছেন, রেন্ডারে একটু বেশি ব্লু লাগতেছে, আপনি তখন এখান থেকে কালার কারেক্ট করে ব্লুটাকে কমাই নিয়ে আসলেন, বা একটু বেশি ইয়েলোইশ লাগতেছে, একটু স্যাচুরেশন কমাই নিয়ে আসলাম। এটা বারবার আপনাকে ফটোশপে নিয়ে ইমেজটাকে এডিট করতে হইলো না। ঠিক আছে, অন দ্য ফ্লাইতে আমরা মায়ার ইউটিলিটি নোড ইউজ করে আমরা এই কাজটা করলাম। ওকে, সো সিমিলার ওয়েতে আরও কিছু ইম্পর্টেন্ট নোড আছে। কালার কারেক্ট নোড এটা খুবই খুবই দরকার, এটা সবসময় আমি চেষ্টা করি যে টেক্সচারের আগে অ্যাড করে নিতে, সো দ্যাট অন দ্য ফ্লাই আমি বেসিক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে হয়তো আহামরি কিছু চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট কালার হিউটা একটু, স্যাচুরেশনটা একটু, কারণ যেটা হয় আমরা যখন রেন্ডার করি সব কিছু একসাথে মিলে ঝুলে একটা হোমোজেনাস লুক তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, মানে দেখে যেন মনে হয় এরা সবাই একসাথে বিলং করতেছে। বাট তারপর আপনি যতই টেক্সচার করবেন দেখবেন মনে হবে একটার একটু এই অবজেক্ট একটু কেমন একটু বেশি হলুদ লাগে, এটা একটু বেশি লাল লাগতেছে, তখন আমরা খুব সহজে এই কালার কারেক্ট নোটটা ধরে এটাকে এডিট করতে পারি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, ধরেন আপনার এই জায়গায় একটা মাম্প ম্যাপ দরকার, কিন্তু এখানে আপনার সাদা কালো মাম্পে তো আপনি জানি যে সাদা কালো ম্যাপ লাগে, রাইট? সো এটাকে আমি সাদা কালো বানাতে চাই। এই কাজটা করার জন্য এখানে আরও বেশ কিছু নোড আছে। লেটস সি অ্যানাদার ওয়ান, আই থিঙ্ক এটার নাম হচ্ছে লুমিনেন্স। হ্যাঁ, লুমিনেন্স ম্যাপ। বেসিক্যালি এটা দেখেন কি করে, 8 GB ইমেজকে নিয়ে সাদা কালো ইমেজ বানায় দেয়। ঠিক আছে, গ্রে স্কেল করে দেয়, দ্যাটস ইট, সিম্পল। সো আমি যদি এটার আউট কালারটা এটার ভ্যালুতে প্লাগ করি, আচ্ছা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রত্যেকটা নোডের উপরে দেখবেন একটা এস আছে, মানে কি সোলো মুড। আপনি যদি এটাকে এস প্রেস করেন, আপনি এখানে দেখতে পাবেন যে টেক্সচারটা কিরকম। ঠিক আছে, এটাতে কালার কারেক্ট করার পরে কি হইলো সেটা দেখতে পারবেন আপনি যদি এখানে সোলো খেল, জাস্ট ওটার প্রিভিউ দেখাবে। ঠিক আছে, সো আমরা যদি এখন এই কালারটাকে এটাতে দেই, এইটা যদি সোলো করি, এটা ছিল এই কালার, আমি যদি এই নোট থেকে দেখি, এটা সাদা গ্রে স্কেল হয়ে গেছে। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে আউট ভ্যালুটাকে এটার ইন কালারে দিয়ে দেন, মেক শিওর করেন এইটাকে খুলে নেন, কারণ হচ্ছে এটা একটা এখন গ্রে স্কেল ইমেজ হয়ে গেছে, সে
8 GB এক্সপেক্ট করতেছে না, একটা চ্যানেল এক্সপেক্ট করতেছে শুধুমাত্র, ঠিক আছে? সো আমি এটাকে যে কোনো একটা কালারে দিয়ে দিলাম এখানে। এটা আর এখানে দরকার নাই, আমরা এখান থেকে ফার্স্ট এটাকে সাদা কালো করলাম, আমরা এখান থেকে প্রিভিউ দেখলাম এটা সাদা কালো হয়ে গেছে। এই আউট ভ্যালুটাকে এটার যে কোনো একটা চ্যানেলে দিয়ে দিলাম। এখন এটাকে কালার কারেক্ট করা সম্ভব, কি করতে পারবো এখন আমরা এটাকে চাইলে, আমি চাইলে এটার ভ্যালু বাড়াতে পারবো, লাইক ইফ আই এটাকে সোলো করি জাস্ট বোঝার জন্য কি হচ্ছে। লাল হয়ে গেল কেন? কানেক্ট বোথ দা তিনটা চ্যানেলই আমরা ইন্ডিভিজুয়ালি কানেক্ট করলাম, এই যে এখন ঠিক হয়েছে আবার, ঠিক আছে? 8 GB তিনটা চ্যানেলই আমরা কানেক্ট করে দিলাম। এখন আমরা চাইলে এটার ভ্যালু বাড়াতে কমাতে পারি, আর একটু কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে পারি। ওকে, ইনফ্যাক্ট গামা চেঞ্জ করে খুব বেশি লাভ নাই। ওকে, দেন তাহলে এটা আমার সাদা কালো ইমেজ হয়ে গেলে এইটাকে এখন আমি আমার কোথায় প্লাগ করতে পারবো বলেন? রাফনেসে দিতে পারবো, বাম্পে দিতে পারবো, ঠিক আছে? ওকে, সো মোটামুটি এটা গেল আপনার ইমেজ নোট ইউটিলিটি নোটস। এই তো কালার কারেক্ট, লুমিনেন্স, এছাড়া এই তো এগুলাই প্রয়োজন। এছাড়া আরো অনেক নোট আছে, ওগুলো একটু অ্যাডভান্স, বাট উই ক্যান কিপ দ্য বেসিক ওয়ান ইনট্যাক্ট। ওকে, ঠিক আছে, তাহলে এটা গেল আমরা কিছু ইউটিলিটি নোট দেখলাম মায়ের। সোফার বোঝা গেছে? ওকে, সো খুব বেশি যে ডিফিকাল্ট জিনিস এটা তাও না, বাট এই জিনিসগুলোকে মানে মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। হাইপার সেটটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনি কমপ্লেক্স ম্যাটেরিয়াল বানাতে পারবেন না। ওকে ওকে, সো মোটামুটি এটাই। এখন আমরা যেটা করব, লেটস ডিলিট এভরিথিং, এনিথিং এলস নাও। এখন আমরা যেটা করব, আমরা এখন ভিরেতে চলে আসব। আমরা তাহলে মায়ার কিছু ইউটিলিটিস দেখলাম, মায়ের আমরা কিছু 2D টেক্সচার দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের মেইন নিয়ে ভিরেতে, এবং ভিরেতে এখন আমরা যেটা করব, আমরা ডিরেক্ট চলে যাব, আমরা একটা ব্লেন্ড ম্যাটেরিয়াল বানানো দেখব, যেখানে আসলে আমরা দুই টাইপের ম্যাটেরিয়াল একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালে বিল্ড করব। ওকে, ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন। ইউ ক্যান মেক রিয়েলি নাইস ল্যান্ডস্কেপ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র বানানোতে, যেখানে আসলে কয়েক টাইপের ম্যাটেরিয়াল একসাথে থাকে। ল্যান্ডস্কেপে কি হয়, মাটিতে কয়েক টাইপের ম্যাটেরিয়াল থাকে, আপনার ঘাস থাকতেছে, পাথর, মাটি, এক একটা অবজেক্টের প্রপার্টিস ডিফারেন্ট। এখন আপনি যদি 3D-তে প্রত্যেকটা ধরে ধরে বানান, এটা বানানো ডিফিকাল্ট। ওকে, বাট উই ক্যান ইউজ ব্লেন্ড ম্যাটেরিয়াল টু ডু দিস টাইপ অফ থিং। তো আসেন আমরা ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল দেখে ফেলি। আমি সব ডিলিট করে দিলাম। লেটস ক্রিয়েট আ ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল। আমি এখান থেকেই বানাবো, ভিরেতে আছি। এই যে ভিরেতে এখানে ম্যাটেরিয়াল আছে, ভিরের বিভিন্ন রকমের ভিরের 2D টেক্সচার আছে, ভিরের ম্যাটেরিয়ালগুলো আছে। সারফেসের মধ্যে থাকলে আপনাকে ম্যাটেরিয়াল দেখাবে। সো আমি এখান থেকে একটা ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল বানালাম, এই যে ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল। ওকে, সো এটা আমার এখন একটা ব্লেন্ড ম্যাটেরিয়াল হয়ে গেল। সবাই খুব ভালো করে খেয়াল করেন, না বুঝলে কোয়েশ্চেন করেন। আচ্ছা, একটা জিনিস একটু দেখাই দিই, যেহেতু এখানে আছে, আপনি যদি আপনার এই গ্রাফটাকে পরিষ্কার করতে চান, ডিলিট করতে চান, আপনি এখান থেকে যে ক্লিন বাটন দিতে পারেন, এটা ক্লিন হয়ে যাবে। আর আপনি যদি যে কোনো একটা ম্যাটেরিয়ালে ক্লিক করে এটাকে এই যে ডাবল নোট দেন, এটাকে সে নোডিং করবে, গ্রাফিং করবে, ঠিক আছে? আর হচ্ছে আপনি মুছে দিতে চাইলে মুছে দিতে পারবেন। আর ধরেন আরেকটা মেটাল আছে, এটাকে আমি এই গ্রাফে নিয়ে আসতে চাই, এই ম্যাটেরিয়ালটাকে আমি এটার মধ্যে ঢুকাতে চাই, এটা ধরে আমি যদি এখান থেকে প্লাস দিই, তাহলে এই ম্যাটেরিয়ালটাও এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন মেটাল ম্যাটেরিয়ালটা আমার গ্রাফে যোগ হয়ে গেল এখন। ওকে, হ্যাঁ, একটা একটা করে জাস্ট ধরে ধরে একটা একটা করে এনে এই যে প্লাস প্লাস দিবেন, নোটে সে এটাকে নিয়ে আসবে। ওকে, আর আপনি ক্লিন করতে চাইলে নোট গ্রাফটা কি, এটা কোনো কিছু কিন্তু ডিলিট হবে না, এটা জাস্ট একটা বোর্ডের মতো আর কি, বোর্ডের মতো জাস্ট আপনি বোর্ড পাইপ করতেছেন বা বোর্ড অ্যাড করছেন। সো লেটস সেট দ্য ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল। ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল সেটিংগুলো একটু দেখি। সো ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল এখানে কি কি আছে আমি যদি একটু ধরি, দেখবেন তেমন কিছুই নাই। সে একটা বেস ম্যাটেরিয়াল চাচ্ছে, এইখানে সে কোট ম্যাটেরিয়াল, একটা বেস ম্যাটেরিয়াল, একটা কোট ম্যাটেরিয়াল। ব্লেন্ড ম্যাটেরিয়ালের অর্থ কি, মানে দুইটা ম্যাটেরিয়াল এখানে একসাথে কি হবে, ব্লেন্ড হবে, তাই না? সো একটা ফার্স্ট ম্যাটেরিয়াল, একটা বেস, তার উপরে কোটিং, তার উপর কোটিং। আপনি চাইলে অনেকগুলা কোট 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 অ্যাড করতে পারেন, বাট একটা বেস ম্যাটেরিয়াল থাকবে, তার উপর আরেকটা ম্যাটেরিয়াল, আরেকটা ম্যাটেরিয়াল, এভাবে জিনিসটা সাজানো থাকবে। পেছনে বোঝা যাচ্ছে? খেয়াল করতেছেন? হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? দেখেন, কিন্তু নেক্সট কুইজে লাগবে, উপর দিয়ে গেলেও মাথা উপর দিয়ে গেলেও ধরার চেষ্টা করেন। ওকে,
সো লেটস অ্যাড, এখানে আমরা কি বানানো যায়, লেটস মেক আ সিম্পল অবজেক্ট যেখানে দুইটা ম্যাটেরিয়াল থাকবে। তো তাহলে এখানে আমার দুইটা ম্যাটেরিয়াল লাগবে, একটা বেস ম্যাটেরিয়াল, একটা কোট ম্যাটেরিয়াল। এই দুইটা কি টাইপের ম্যাটেরিয়াল? দুইটা ভিরে ম্যাটেরিয়াল লাগবে আমার। ঠিক আছে, তাহলে আমি দুইটা ভিরে ম্যাটেরিয়াল নিয়ে ফেলি। ধাপ, দুইটা নতুন ভিরে ম্যাটেরিয়াল নিয়ে নিলাম। এই একটা, এই একটা, দুইটা নতুন নতুন ম্যাটেরিয়াল নিলাম। সে বলছে আমাকে দুইটা ভিরে ম্যাটেরিয়াল দাও, আমি ওর জন্য দুইটা ভিরে ম্যাটেরিয়াল নিলাম। এইটা ধরেন আমার গ্রাস, এই ম্যাটেরিয়ালটার নাম দিলাম আমি গ্রাস। এইটা ধরেন আমার পেভমেন্ট, যেখানে মানুষ রাস্তা হবে। ধরেন আমি একটা বানাতে যাচ্ছি, একটা রাস্তা বানাতে যাচ্ছি, যেখানে একটা গ্রাউন্ড বানাতে যাচ্ছি যেখানে ঘাস থাকবে, আবার একটা রাস্তার মতো থাকবে। ঠিক আছে, মাটি দেখা যাবে কোন এক জায়গা দিয়ে, আবার ঘাসের একটা ফিল্ড বানাতে যাচ্ছি। আমি দুইটা ভিরে ম্যাটেরিয়াল নিয়ে নিলাম, একটু বড় করে এটাকে। ওকে, সো দুইটা ম্যাটেরিয়াল, যখনই ম্যাটেরিয়াল বানাবেন তখন কি হবে, ম্যাটেরিয়ালও আসবে, একটা শেডারও আসবে। আমার এখানে শেডারটা দরকার নেই, আমি শেডারটা ডিলিট করে দেই। আমার শুধু ম্যাটেরিয়ালটা দরকার, কারণ আমি ডিরেক্টলি এই ম্যাটেরিয়ালকে কোথাও অ্যাড করব না। আমি এই দুইটা ম্যাটেরিয়ালকে ব্লেন্ড ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকাবো, ব্লেন্ড ম্যাটেরিয়াল এটাকে অবজেক্টে অ্যাসাইন করবে। রাইট, এই কারণে আমার এদেরকে আর দরকার নেই, এদের অ্যাসাইনমেন্টের জন্য অবজেক্ট দরকার নেই, কারণ ব্লেন্ড ম্যাটেরিয়াল নিজে এটাকে অ্যাসাইন করবে, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল এদেরকে অ্যাসাইন করবে না। আমি চাইলে এই শেডার গ্রাফগুলো ডিলিট করে দিতে পারি, শুধু ম্যাটেরিয়ালগুলো রাখতে পারি। এটা আমার গ্রাস, এটা আমার পেভমেন্ট। ওকে, তো তাহলে এখন আমি এদেরকে কানেক্ট করি। কিভাবে কানেক্ট করবো, আমি যদি এখানে দেখি, সে চাচ্ছে একটা বেস ম্যাটেরিয়াল, তার উপরে চাচ্ছে একটা কোট ম্যাটেরিয়াল। সো পেভমেন্ট, ধরেন আমি একটা রাস্তা বানাতে চাই যেখানে ঘাস আছে আবার রাস্তাও আছে, তাহলে বেস ম্যাটেরিয়াল কোনটা, ঘাস না রাস্তা? রাস্তা, কারণ রাস্তার উপরেই তো ঘাসটা হবে, তাই না? তো তাহলে বেস ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার এই যে পেভমেন্ট, আমি এটাকে অ্যাড করে দিব আমার বেস ম্যাটেরিয়াল। আপনি এখানে পুরাটা ড্র্যাগ করে এনে এখানে এনে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, পুরা ম্যাটেরিয়াল এটা কানেক্ট হয়ে গেল। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমার কোড দরকার। আমি যদি এখান থেকে, এখন এই মুহূর্তে কোটিং আইটেম নেওয়া নাই, বাট আমি যদি অ্যাড এ নিউ আইটেম দিই, সে একটা নতুন কোটিং লেয়ার বানাবে। ঠিক আছে, সো এখানে সে একটা কোট ম্যাটেরিয়াল চাচ্ছে। আমি কোট ম্যাটেরিয়ালটা হচ্ছে গ্রাস, এটাকে তাকে দিয়ে দিলাম। আমি কুইক এই ম্যাটেরিয়ালগুলোকে একটু এডিট করি, জাস্ট বেসিক। আমি এটাতে একটা সবুজ কালার দিলাম গ্রাস বোঝার জন্য, আর এটাতে পেভমেন্ট বোঝার জন্য এটাতে লেটস গিভ লাইক এ ব্রাউনিশ টাইপ অফ কালার। ওকে, তো তাহলে এখন এই ম্যাটেরিয়াল দুইটা ব্লেন্ড হচ্ছে। সো আমি যদি এখন ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করা নাই, আমি ম্যাটেরিয়ালটা যদি অ্যাসাইন করি, অবজেক্টটা আমি ধরে নিলাম, অবজেক্টটা ধরে রাইট ক্লিক চাপ দিয়ে ধরলে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু ভিউপোর্ট সিলেকশন, তার মানে কি, ভিউপোর্টে যেটা ধরা আছে ম্যাটেরিয়ালটা এখানে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। এখন আমার এখানে যে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে, এইটা একটা ব্লেন্ড ম্যাটেরিয়াল। এখানে বেসিক্যালি গ্রাস এবং এটা দুইটা মিলে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে এটা গ্রাফটাই বেশি দেখাচ্ছে। এখানে একটা ব্লেন্ড অ্যামাউন্ট আছে, আমি যদি এটাকে কমাই, সে দেখেন 0 করে দিলে কি দেখাচ্ছে, পেভমেন্টকে দেখাচ্ছে, আর এটাকে বাড়ালে গ্রাসকে দেখাচ্ছে। রাইট, আচ্ছা, এটা আমি এই বলের মধ্যে না দিয়ে লেটস গিভ ইট দ্য প্লেন। আমরা আসলে প্লেনে দিলে প্রবলেম আরো বেটার ভিজুয়ালাইজ হবে। লেটস গেট দিস রাইট ক্লিক, অ্যাসাইন ম্যাটেরিয়াল টু দ্য ভিউপোর্ট সিলেকশন। এখন এখানের মেইন যে কন্ট্রোলারটা আমাদের মেইন কাজে লাগবে, সেটা হচ্ছে এই ব্লেন্ড অ্যামাউন্ট। এটা দেখেন 0 করে দিলে পেভমেন্ট হয়ে যাচ্ছে, আর এটাকে ফুল করে দিলে গ্রাস হয়ে যাচ্ছে। হোয়াট ইফ আমরা এখন এই জায়গাতে ইনস্টেড অফ কালার আমরা যদি একটা টেক্সচার বানাই আনতে পারি, যেখানে রাস্তাটা থাকবে কালো আর ইয়েটা থাকবে সাদা, তাহলে এটা কন্ট্রোল হয়ে যাবে কোথায় কি যাবে। ওকে, সো এইখানে আমরা কি করতে পারি, লেটস জাস্ট আমরা এখানে মায়ের ইউটিলিটি প্লাগ করতে পারি। লেটস গেট সাম, আমরা এখান থেকে ধরেন এনিওয়েজ লেটস মেক এ ইমেজ। লেটস কুইকলি আমরা একটা ফটোশপ থেকে খুব দ্রুত আমরা একটা টেক্সচার বানিয়ে নিয়ে আসি। So like web, I think that's fine. We need a square image like 1080 by 1080. Create, let's just basic একটা সাদা কালো অবজেক্ট বানাই, এটাকে আমরা ফিল করে দেই উইথ ব্ল্যাক, অ্যান্ড দেন একটা লেয়ার নেই। আমি জাস্ট এখানে একটা রোডের মতো বানাতে চাই। লেটস গিভ দিস
নাইস। ওকে, জাস্ট মেক দিস সফট টাইপের বানালাম যেন একটু গ্রেডিয়েন্টও পাই আমরা, ঠিক আছে? সো এটাকে এখন আমি সেভ করে ফেলি, সেভ অ্যাজ, let's just export it as JPG or PNG, মানে ফটোশপ ফাইলও নাই, ডিরেক্ট ফটোশপ হিসেবে সেভ করি। হ্যাঁ, এখন এটা নাই। আলফা বা ব্লেন্ড টেক্সচার, ব্লেন্ড ব্লেন্ড, ওকে। আমি মায়াতে চলে গেলাম। এইখানে আমি ব্লেন্ড অ্যামাউন্টের বদলে আমি এইখানে হাইপারশেড থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে ম্যাপ করেও করতে পারি, আবার যে টেক্সচারটা মাত্র বানালাম ওইটা হাইপারশেডে টান দিয়ে নিয়ে আসি। আমি হাইপারশেডই বেশি দেখাইতে চাই আপনাদেরকে। হাইপারশেডটা যত বেশি প্র্যাকটিস করবেন এটা তত বেশি কমপ্লেক্সিটিটা কমতে থাকবে। আমি যে ব্লেন্ড ম্যাটেরিয়ালটা নিয়ে আসলাম, দেখেন এখানে সে দেখাচ্ছে অলরেডি ম্যাটেরিয়ালটা দেখতে কিরকম। এইটা আমি এই নোডের এই ব্লেন্ড অ্যামাউন্টের মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে? কীভাবে অ্যাড করব, জাস্ট এটাকে মিডল মাউস বাটন ড্র্যাগ করে এনে এই ব্লেন্ড অ্যামাউন্টের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়া মাত্রই এখন দেখা গেল যে, দেখছেন আমার এটা এদিক চলে আসলো, ওইটা এদিক চলে গেল, সব কিছু ঠিক আছে। কি হয়েছে, জিনিসটা উল্টা হয়েছে। এখন আমি চাইলে ফটোশপে যে এটাকে উল্টা করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এইখানেও ইনভার্ট করতে পারি। এইখানে আমরা যদি এখন এখানে আসি, এইখানে যদি আমরা এদিক চলে যাই, এখানে আমরা একটা নতুন নোড নিব, এটার নাম হচ্ছে ইনভার্স রিভার্স, সরি এখানে নাম হচ্ছে রিভার্স, মায়াতে নাম হচ্ছে রিভার্স। আমি একটা রিভার্স নোড নিলাম, তাহলে এটা যাওয়ার আগে এখন এই নোডের ভিতর দিয়ে ঢুকে গেলেই হয়ে যাবে, ইনভার্ট হয়ে যাবে। সো এটার এটার ইনপুটটা আমি দিয়ে দিলাম এইখানে। লেটস গেট লাইক, আচ্ছা অনেক সময় দেখবেন এই উইন্ডোটা আসবে, সে আসলে বুঝতে পারতেছে না কার সাথে কাকে কানেক্ট করব। যদি এই উইন্ডোটা আসে তাহলে যেটা করতে পারেন, এখানে আমি চাইতেছি আমার এখান থেকে আমি এক কাজ করি, আমি এটাকে খুলে নেই, যেহেতু এটা একটা সাদা কালো ইমেজ। লেটস ট্রাই টু অ্যাড দিস ওয়ে, ওকে। এক্স ওয়াই জেড তিনটা অ্যাড করে নিলাম, এন্ড দেন এটা চলে গেল আমার ব্লেন্ড অ্যামাউন্টে, ওকে। তাতেই দেখা গেল এটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে? খুব খুব ভালো করে সে ইয়ে করতে পারে নাই। এটা এসআরজিবি আছে, এটাকে ড্র করে দিই তো। হ্যাঁ, এটাকে ড্র করে দিলে একটু ইনভার্টটা আসলে ওই 100% প্রপার করতে পারে না এই ব্লেন্ডিংগুলো, বুঝতে পারছেন? এই যে একটু মানে ফটোশপের মতন করতে পারে না আর কি, একটু হালকা ইয়ে হয়ে গেছে, বাট আই থিঙ্ক ইটস ফাইন, ঠিক আছে ফর দ্য টাইম বিং। রিভার্স কোনটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি এটাকে রিভার্স করছিলাম আর কি, কালোটাকে সাদা করলাম, এটাকে সাদা করলাম, বাট এটা যেহেতু গ্রেডিয়েন্ট আছে, এটা খুব ভালো মতো জিনিসটা হয় নাই আর কি, ঠিক আছে? সো প্রবাবলি ফটোশপ থেকে বানায় আনলে আরো অ্যাকুরেট রেজাল্ট পাবেন, বাট জাস্ট নোটটা দেখাইলাম আর কি, এখানে নোটটা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, ওকে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমরা এখানে ইজিলি এটা অ্যাড করতে পারবো। এখন আসেন আমরা ব্লেন্ড ম্যাটেরিয়াল দিয়ে একটা প্রপার জিনিস বানাই দেখি, ঠিক আছে? একটা ফুল ম্যাটেরিয়াল আমরা, এটা তো আমি জাস্ট ডেমো কালার হিসেবে দেখালাম, বাট ডেফিনেটলি আপনারা যখন বানাবেন এটাকে তো একটা প্রপার জিনিস করে করবেন, তাই না? লেটস গেট সাম টু রিয়েলি নাইস টেক্সচার ফার্স্ট। সো অ্যাম্বিয়েন্ট সিজি, ওকে, সাম ভালো ভালো দুইটা টেক্সচার নামাই, একটা আমরা একটা প্রপার গ্রাস টেক্সচার নামাই, PBR surface, get really nice grass. I think this one is nice. 4K is fine for us. Let's get 4K. Okay, let's get a 4K JPG. যে কোনো কিছুতে, ধরেন আপনি একটা জামা বানাইছেন, ঠিক আছে? জামা বানাইছেন, জামার পকেটের মধ্যে আপনি একটা মেশে বানাইছেন, বুতামে দিবেন স্টিল, পকেটে দিবেন, জামাতে তার জামা দিবেন হচ্ছে কাপড়ের টেক্সচার, স্টিল দিবেন হচ্ছে মেটাল জায়গাগুলোতে, মেটাল 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 যেগুলোতে ওগুলোতে ব্লেন্ড দিলেন, ঠিক আছে? অনেক ইউজ কেস আছে, রাইট। কোটিং অ্যাড করতেছেন, ঠিক আছে? ধরেন আপনি একটা যেমন ধরেন অনেক অবজেক্ট থাকে না যেগুলো মাল্টি ম্যাটেরিয়ালের, কিছুটা অংশ স্টিলের, কিছুটা অংশ
প্লাস্টিকের জং ধরে গেছে, এই ধরনের সব কিছুই করতে পারবেন, ঠিক আছে। ডেফিনেটলি সাবস্টেন্স থেকেও করতে পারেন, বাট দেয়ার ইজ দিস বিল্ট ইন সিস্টেম, ঠিক আছে। বিশেষ করে গ্রাউন্ড টাউন্ড হাবি যাবে, এগুলো তো সাধারণত সাবস্টেন্সে যাওয়া হয় না, এগুলো মায়াতেই বানানো, সো এগুলা মানে ব্লেন্ড ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ইউজ হয় গ্রাউন্ডেই আসলে, ঠিক আছে। সবচেয়ে ম্যাক্সিমাম আমরা ইউজ করি গ্রাউন্ডে এখন, ঠিক আছে। আর বাকিগুলো সাবস্টেন্স পেন্টার থেকেই হয়ে যায় আসলে, ঠিক আছে। So, কারণ গ্রাউন্ড তো আপনি এত বড় গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে কোথায় কি পেইন্ট করবেন এটা বোঝা মুশকিল, ওকে। না, সব গ্রেডিয়েন্টটা একটু সুন্দর গ্রেডিয়েন্ট আছে তো, গ্রেডিয়েন্টে প্রবলেম হচ্ছে, গ্রেডিয়েন্ট না থাকলে প্রবলেম হতো না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা নামালাম, লেটস গেট আ নাইস সারফেস ম্যাটেরিয়াল, প্রবাবলি দিস ওয়ান ইজ গুড। ওকে, আমরা দুইটা ভালো ভালো ম্যাটেরিয়াল নামালাম। ওকে, আমরা দ্রুত দুটো ম্যাটেরিয়াল নামায় ফেললাম, এই ম্যাটেরিয়ালগুলো কুইক অ্যাসেম্বল করে ফেলবো। যেটা যেভাবে আছে থাকুক, আমার এখানে গ্রাস ম্যাটেরিয়াল অলরেডি ম্যাটেরিয়াল বানানো আছে, আমার শুধু টেক্সচারগুলো দরকার। সো আমি গ্রাস ম্যাটেরিয়ালে চলে যাব। এখানে আমার দরকার কালার, লেটস অ্যাড ডিসপ্লেসমেন্ট দরকার নেই, লেটস অ্যাড নর্মাল ম্যাপ, নর্মাল ডিএক্স, রাফনেস, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এই তো এই কয়েকটা হলেই হবে। সো এগুলাকে ড্র্যাগ করে নিয়ে আসি। কুইক সাজায় ফেলি। নর্মাল, রাফনেস, অ্যাম্বিয়েন্ট অক্লুশন আর কালার, এই দুইটাকে আগে উপরে নিয়ে যাব। অ্যাম্বিয়েন্ট অক্লুশন কালার কি করতে হবে দুইজনকে? এবার কালার কি করতে হয়? লাস্ট ক্লাসেই তো করলাম। অ্যাম্বিয়েন্ট কালার তো হচ্ছে কালার, আর অ্যাম্বিয়েন্ট অক্লুশন কি জিনিস? কন্টাক্ট শ্যাডো। এই দুইটাকে আমরা কি করব? মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করলে তারা আসলে সুন্দর কালারের মধ্যে এই অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা চলে আসবে। সো একটা মাল্টিপ্লাই নোড নিব। মাল্টিপ্লাই ডিভাইড নোডটার নাম হচ্ছে মাল্টিপ্লাই ডিভাইড নোড। মাল্টিপ্লাই ডিভাইড, আউট কালার চলে গেল এইটা, এই আউট কালার চলে গেল এইটা, আর এইটা চলে আসলো আমার অবজেক্টের মেইন কালারে, কালার। ওকে, নেক্সট আসছে নর্মাল ম্যাপ। নর্মাল ম্যাপে আমি চলে যাব, আগে রাফনেস ম্যাপটা অ্যাড করে নিই। রাফনেস ম্যাপটা এই যে রিফ্লেকশন রাফনেস, আউট কালার খুলে নেই এটা ভিতর থেকে একটা। গ্লসিনেসে প্লাগ করে দিলাম, এন্ড দেন নর্মাল ম্যাপ প্লাগ করব। নর্মাল প্লাগ করার আগে কি করব? অবজেক্টটাকে, ম্যাটেরিয়ালটাকে ধরে নিচে আসবো, এখানে এসে চেঞ্জ করে বাম্প ম্যাপ আছে, এটাকে চেঞ্জ করে নর্মাল ইন ট্যানজেন্ট স্পেস দিব। এই পিছে কথা বললেন না, নর্মাল ইন ট্যানজেন্ট স্পেস দিব, এন্ড দেন এই নর্মাল ম্যাপটাকে ড্র্যাগ করে এনে ম্যাপের উপর ছেড়ে দিব। সুন্দর কানেক্ট হয়ে গেল। ওকে, সো আমার এই ম্যাটেরিয়ালটা বানানো শেষ। গ্রাস ম্যাটেরিয়ালটা সিমিলার ওয়েতে আমি এখন পেভমেন্ট বা গ্রাউন্ড ম্যাটেরিয়ালটাকে বানাবো। রেন্ডারটা পজ দিয়ে নেই, যে দেখেন চলে আসছে অলরেডি, গ্রাউন্ড ম্যাটেরিয়াল অলরেডি চলে আসছে। এটাকে একটু কাস্টমাইজ করেন। আচ্ছা, আগে অন্য ম্যাটেরিয়ালটা বানাই নিই, পেভমেন্ট ম্যাটেরিয়ালটা বানাই নিই। এর দ্য পেভমেন্ট ম্যাটেরিয়াল, টেক্সচারগুলো নিয়ে আসি। কালার, নর্মাল, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, রাফনেস, চারটা নিয়ে আসলাম। একটু সাজায় নেবেন সবসময়। রাফনেস, নর্মাল,
নিচের থাকলো অ্যাম্বিয়েন্ট অক্লুশন আর কালার এদিক থাকলো, এই দুটাকে কি করব মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই ডিভাইড নোড টুতে, এটাও একটা ইউটিলিটি নোড, মাল্টিপ্লাই ডিভাইড। আউট কালার ইনপুট 1-এ, এটার আউট কালার ইনপুট 2-তে, এটার কালার চলে যাবে ডিরেক্ট কালারে। এবার আসি রাফনেস, রাফনেসের থেকে শুধু আমার একটা চ্যানেল দরকার, রাফনেস যেহেতু একটা ডেটা ম্যাপ, রাফনেস ম্যাপটা চলে যাবে সরাসরি গ্লসিনেসের মধ্যে চলে যাবে। মেক শিওর করেন এটাকে টিক মার্কটা অন করে রাফনেস বানায় দেন, সিমিলারলি এটাতেও টিক মার্কটা অন করে রাফনেস বানায় দেন। দেন যেটা করব এখান থেকে আমার নরমাল ম্যাপটা অ্যাড করবো, নরমাল ম্যাপে যাওয়ার আগে এখান থেকে নিচে নেমে বাম ম্যাপটাকে নরমাল ইনটেনশন স্পেস করে নিব, এন্ড দেন নরমাল ম্যাপটা এখানে ড্র্যাগ করে দিব। ওকে, সো আমার সব ম্যাপ কানেক্ট করা হয়েছে, আমার ছোট ছোট কিছু দুইটা চেঞ্জ করতে হবে। এক নাম্বার চেঞ্জ হচ্ছে ডাটা ম্যাপ, ডাটার যেই টেক্সচারগুলো সেগুলোকে র করে দিতে হবে। ঠিক আছে, এখানে ডাটা কি রাফনেস, এটা একটা ডেটা, সো এটাকে আমরা র করে দিই। রাফনেসের ক্ষেত্রে আমরা আলফা ইজ লুমিনেন্স চেক দিয়ে নিই। ঠিক আছে, এন্ড দেন নর্মালে আসি, নর্মাল এটা একটা আমার রাফনেস ম্যাপ, ডাটা ম্যাপ, ইউটিলিটি র, এটাকে র করে দিব। সিমিলারলি এই টেক্সচারটা তো আমার সেম জিনিস, রাফনেসটাকে আমি র করে দিব আর আলফা ইজ লুমিনেন্স অন করে নিলাম, আর নর্মাল ম্যাপটাকে আমি শুধুমাত্র এখান থেকে 8 GB থেকে র করে নিব। ওকে, সো এখন আমি যদি দেখি হোপফুলি, আমি যদি একটা রেন্ডার দিই, এখন হোপফুলি দুইটা টেক্সচারই আমার এখানে চলে আসার কথা। ওকে, সি বোথ টেক্সচার আর হিয়ার। ওকে, সো এখন হচ্ছে এটাকে আমাদের একটু রিপিট টিপিট ঠিক করতে হবে। ঠিক আছে, দেখে একটু বেশ উইয়ার্ড লাগতেছে, এটা রিপিট ঠিক করার জন্য আমরা কি করব, এদের ইউভি ঠিক করতে হবে। এখন এদের চারোটা ম্যাপের ইউভি একই, সো এখানে এখন করতে গেলে চারবার সেম চেঞ্জ করতে হবে। আমি যদি এটা না করে একটা সিঙ্গেল ইউভিতে নিয়ে আসতে চাই, আমি জাস্ট একটা ইউভি নোট থেকে এটাকে একে দিয়ে দিলাম, দিয়ে বললাম তোমার আর দরকার নেই, একে এটা দিয়ে বললাম যে ডান, এটাকে আর দরকার নাই, এটাকে দিয়ে বললাম এটাকে দরকার নেই। ওকে, তার মানে এই একটা নোড এখন এই পুরো গ্রাফটা সবার ইউভি কন্ট্রোল করবে। সিমিলার ভাবে সেম কাজ এখানেও করি, এখান থেকে একটা দিয়ে এদিক দিয়ে বললাম এটার কাজ শেষ, এইটা দিক দিয়ে বললাম এটার দরকার নাই, আর লাস্টলি এইটাকে দিয়ে বললাম। তার মানে এটা দিয়ে এখন আমি এই জায়গাটার ইয়ে বাড়াতে পারি, আর এটা দিয়ে আমি এই গ্রাফের ইউভি বাড়াতে পারি। আমি ফার্স্টে পেভমেন্টের ইউভিটা বাড়াই, পেভমেন্টটা আমাকে একটু রিপিট বাড়াতে হবে, দেখে মনে হচ্ছে অনেক বড় বড় পাথরের মতো, এটাকে লেটস মেক লাইক 5x5। প্রবাবলি একটু বেশি হয়ে গেছে, লেটস ডু লাইক 4x4 or like 3x3। I think that's fine। একটু গ্রাফে চলে যাই, কি ব্যাপার, আচ্ছা একটু গ্রাফে যাই, গ্রাফে এই খেয়াল করেন গ্রাফ দিয়ে দিলাম, এখন এখানে আমার গ্রাফ টেক্সচার চলে আসলো, বোঝা গেছে? ওকে, পারা যাবে? সো লাস্টলি গ্রাউন্ডটাকে আরেকটু হয়তো বেটার করার জন্য একটু ডিসপ্লেসমেন্ট দেওয়া যেতে পারে। ডিসপ্লেসমেন্ট ছাড়া আসলে গ্রাউন্ড একটু ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছে, মানে ওই ইয়েটা নাই আর কি, কি বলে, একটু পাওয়ার বাড়িয়ে দিই লাইটটা হালকা। ওকে, গ্রাউন্ডের ডিসপ্লেসমেন্ট ম্যাপ ছাড়া একটু ডিফিকাল্ট গ্রাউন্ডের ডিটেলিং বোঝানো। আমাদের দুইটা ডিসপ্লেসমেন্ট ম্যাপ আছে, আসেন প্লাগ করি। ডিসপ্লেসমেন্ট ম্যাপ প্লাগ করাটা এটা আর একটা চ্যালেঞ্জ, বাট তার আগে ডিসপ্লেসমেন্ট প্লাগ করার আগে আমি আর একটু কয়েকটা জিনিস একটু দেখাই নিই। সো আমার এই ইমেজটা ড্রাইভ করতেছে এই জায়গাটাকে, সো আমি যদি এটার বদলে ইমেজের বদলে এখানে আমি আরো টেক্সচার দিতে পারতাম, এখানে আমার কিছু সাদা কালো টেক্সচার ছিল ওগুলো ইউজ করতে পারতাম, যেমন চেকার বক্স দিতে পারতাম। আমি যদি এখানে চেকার বক্স দেই ব্লেন্ড অ্যামাউন্টে, তাহলে এখন এটা দাবার বোর্ডের মতন, যেখানে সাদা সেখানে এক টেক্সচার, যেখানে কালো সেখানে আরেক টেক্সচার। এখানে আপনি চাইলে নয়েজ দিতে পারতাম, সো আমি যদি এখানে নয়েজ দেই, লেটস ইউজ দিস নয়েজ নাও, আমি নয়েজটাকে যে কোনো সাদা কালো ইমেজকে আপনি অ্যাজ এন ব্লেন্ড ম্যাপ হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি যদি এটাকে সাদা কালো হইতে হবে, ব্লেন্ড ম্যাপে দেখেন কত সুন্দর একটা ভ্যারিয়েশন তৈরি করতে পারলেন। ইউজুয়ালি আমরা কি করি, ঘাস বানাই তারপর কোনো ভ্যারিয়েশন থাকে না, ঠিক আছে, সব একরকম হয়ে থাকে। সো ভ্যারিয়েশন দিলে
জিনিসটা ভালো লাগে দেখতে। এই যে দেখেন এখন ভ্যারিয়েশন আছে দেখতে, এবং ভ্যারিয়েশনটা না প্রসিডিউরাল। আপনি ইমেজ দিয়ে তো এটা বারবার ফটোশপ থেকে করা অনেক কঠিন, বাট এখন দেখেন আপনি প্রসিডিউরাল ওয়েতে এই নয়েজটাকে কন্ট্রোল করে আপনি ইজিলি এটার চেঞ্জ করতে পারবেন। সো ইফ ইউ ওয়ান্ট লেস গ্রাউন্ড মোর গ্রাস, আপনি এখান থেকে দেখছেন থ্রেশহোল্ড কমাই দিলেন, হালকা হালকা জায়গায় জায়গায় আসতেছে, থ্রেশহোল্ড বাড়ায় দেন। এখানে আপনি ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারেন, দেখছেন অনেক ছোট ছোট হয়ে গেছে এখন প্যাচগুলা, ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন, বিগার প্যাচ। ওকে, ভেরি ন্যাচারাল ওয়ে টু কাস্টমাইজ। ঠিক আছে, পুরো জিনিসটা অন দা ফ্লাই আমরা এখন কাস্টমাইজ করতে পারবো। গ্রাউন্ডের ক্ষেত্রে দিস ইজ লাইক সুপার। ঠিক আছে, মানে ইউ ক্যানট মেক গ্রাউন্ড, মানে এই ধরনের ফ্লেক্সিবিলিটি ছাড়া গ্রাউন্ড বানানো অনেক কঠিন। ঠিক আছে, সো অন দা ফ্লাই আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারতেছি, যে আমরা কি বেশি পেভমেন্ট, বেশি চাবো না বেশি গ্রাস, না বেশি চাই। আমরা ডেনসিটি এখানে দেখতে পারেন, ডেনসিটি কমাইতে পারতেছেন, সো দ্যাট গ্রাউন্ড বেশি, পরিমাণ অনেক কম। সো দেয়ার সো মেনি কন্ট্রোলস ইউ ক্যান ডু অ্যান্ড মেক রিয়েলি নাইস অ্যাডজাস্টেবল ফান ওয়ে টু মেক গ্রাউন্ড। ঠিক আছে, সো দিস ইজ দ্য পাওয়ার অফ ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে, বা এনি কাইন্ড অফ ব্লেন্ড ম্যাটেরিয়ালের পাওয়ারটা এটা। খুব ইজিলি আপনি দুইটা ম্যাটেরিয়াল বানায়, দুইটা তিনটা বা এরও বেশি আপনি ম্যাটেরিয়াল অ্যাড করে বেশ ইন্টারেস্টিং লুক দিতে পারবেন। বোঝা গেছে? পারা যাবে? লেটস অ্যাড ওয়ান মোর। না ব্রেক নেই আজকে, আজকে ফুল টানা শেষ করতে হবে, অনেক কিছু কভার করতে হবে। মাথা ধরবে, ঝাঁকি দেন, মাথা ধরবে। ঠিক আছে, না ব্রেক দিলে অনেক দেরি হয়ে যায়, কেউ তারপর পূজা রেকর্ড করে যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে এতদিন আপনারা সব শিখিয়ে ফেলতেন। ইউটিউবে তো এগুলো টিউটোরিয়াল ভুরি, তাই না? হ্যাঁ, বুঝেন। দাঁড়ান আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করি। লেটস অ্যাড ওয়ান মোর ম্যাটেরিয়াল। এখানে আর কি হইলে ভালো লাগবে? একটা পাডেল হইতে পারে, জায়গায় জায়গায় ভেজা হইতে পারে, তাইলে হয়তো আরো মজা লাগতে পারে। আরেকটা ম্যাটেরিয়াল কিভাবে অ্যাড করব? অ্যাড নিউ আইটেম, একটা নতুন ম্যাটেরিয়াল দিলাম। লেটস রেন্ডারটা পজ দিয়ে, আই থিংক ইট শুড ক্র্যাশ। আমি এটা সেভ দিয়ে নেই। ওকে, সো আরেকটা আইটেম দিলাম। এই যে দেখেন এখানে আরেকটা আইটেম চলে আসছে, এখানে আরেকটা ম্যাটেরিয়াল চাচ্ছে। আমি একটা বেসিক ভিরে ম্যাটেরিয়াল দিলাম ওকে, আবার ভিরে ম্যাটেরিয়াল, অথবা আপনি এই যে এখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা টাইপ করেও ভিরে ম্যাটেরিয়াল দিতে পারেন। আমি একটা ভিরে ম্যাটেরিয়াল এখানে দিলাম। আমার শেডার গ্রাফের দরকার নেই, আমার শুধু ম্যাটেরিয়ালটা দরকার। এইটা আমি এনে এই ম্যাটে দিয়ে দিলাম, এটার নাম দিলাম ওয়াটার। এইখান থেকে আমি একটা পাডেল টাইপের কিছু বানাতে চাই। রাফনেস অন করে দিলাম, এটাকে রাফনেস অ্যামাউন্ট 0 করে দিলাম। দেন এইখানে আমি ওরও একটা ব্লেন্ড আছে, সেও জানতে চাই কোথায় ব্লেন্ড হবে। এইখানে আমি আরেকটা নয়েজ ম্যাপ অ্যাড করবো, অ্যাড ওয়ান মোর নয়েজ। এই জায়গাতে আমি আরেকটা এক্সট্রা নয়েজ ম্যাপ অ্যাড করবো। সো 2D টেক্সচার, লেটস অ্যাড নয়েজ। সেকেন্ড নয়েজ ম্যাপ, আমাদের প্রথম নয়েজ ম্যাপটা কন্ট্রোল করছিল কোথায় ঘাস হবে আর কোথায় পেমেন্ট হবে, আর এই ম্যাটেরিয়ালটা কন্ট্রোল করবে কোথায় ওয়াটার বডি হবে, মানে কোথায় পানি হতে পারে। ঠিক আছে, নাও লেটস গিভ আ রেন্ডার। ওকে, এটা আমার পানি লাগতেছে না, এটা মনে হচ্ছে সাদা। লেটস মেক ইট ডার্ক। লেটস try to have a bit more diffraction. ওকে, সো মোটামুটি একটা জায়গায় আসছে। এখন আমরা যেটা করতে পারি, এইখানে দেখেন আমরা যদি অ্যাডিটিভ মোড দেই, এটাকে
আমরা খুব সামান্য অংশে নিয়ে আসি রাদার দেন হ্যাভিং ওয়ে টু মাচ। আমার এখানে এইচডিআরটা তো ভালো না, এইচডিআরটা চারিদিকে ব্ল্যাক, তো সো সিনে ব্ল্যাক আসতেছে। আমি একটু এইচডিআরটা কুইক একটু চেঞ্জ করি। লেটস গেট আ লাইক এনভায়রনমেন্ট বেসড টাইপের আমি একটা যদি নেই। সমস্যা হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা করতে হবে, ফিজিক্যাল ক্যামেরা না করে আপাতত লেটস জাস্ট আমি একটু ভ্যালুটা কমায় দিই। বাবা রে, এটা বিশাল পাওয়ার এইচডিআর এ। আচ্ছা, অনেক সময় দেখবেন এরকম হজবরল হয়ে গেছে, তখন এটা মুছে দিবেন, দিয়ে আপনার ব্লেন্ড ম্যাটেরিয়ালটাকে আরেকবার ম্যাপ করবেন, করে পুরাটাকে ধরে আরেকবার ম্যাপ করলে বাকি সবাই সরি এই ম্যাটেরিয়ালটা ওইটা না, এটাকে ধরে আমি যদি আরেকবার ম্যাপ করি, আরে ও না সরি, তিনটা ম্যাটেরিয়াল নেওয়া ছিল আমার এই ব্লেন্ডটা, এই যে ম্যাপ দিলে দেখেন সবগুলো চলে আসছে। ওকে, আচ্ছা লেটস ডিলিট দ্য থার্ড আই থিঙ্ক যে মেকিং ইট ওয়ে টু মাচ কমপ্লিকেটেড। সো লেটস জাস্ট হ্যাভ আমাদের সেকেন্ড লেয়ার পর্যন্তই থাকুক। আই থিঙ্ক যে নেক্সট লেয়ার ওয়াটার লেয়ার অ্যাড করতে গেলে এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ যেতে হবে, আমাদের আরেকটা মেশ লাগবে। সো আমি মেশের রাউটে না যাই, লেটস হ্যাভ আই থিঙ্ক আমাদেরকে ডমলাইটটা আরেকবার দিতে হবে। ডমলাইটটা ডিলিট হয়ে গেছে, আন্ডু দিয়ে লাভ হলো না। ওকে, লেটস ডিলিট দ্য থার্ড চ্যানেল। আই থিঙ্ক যে মোটামুটি দুইটা চ্যানেল ইজ ফাইন। এটার জন্য আরেকটা কাজ করতে হবে যেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। লেটস গেট দিস থার্ড, আমি এটা ডিলিট করে দিলাম থার্ড লেয়ারটা, এবং এখান থেকে এই থার্ড কোটিং ম্যাটেরিয়ালটা আমি ডিলিট করে দিলাম। ওকে, সো দ্যাটস হোয়াট উই গট। সো লাস্টলি আমি যেটা করব, আমার মোটামুটি সব কিছু চলে আসে। দেখেন আমাদের নোড গ্রাফ কত কমপ্লিকেটেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা কিন্তু ধাপে ধাপে বিল্ড করছি বুঝে বুঝে, ঠিক আছে? বাট দেখেন অলরেডি নোড গ্রাফ ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। সো দেখেন আমি যদি আরেকবার দেখি নোড গ্রাফটায় কি হচ্ছে, এটা আমার হচ্ছে গ্রাফ ম্যাটেরিয়াল, লাগবে না, এটা আমার গ্রাফ ম্যাটেরিয়াল, এই উপরের পুরো সেকশনটা আমার গ্রাফ ম্যাটেরিয়াল, এইটা আমার পেভমেন্ট ম্যাটেরিয়াল, আর এইটা হচ্ছে আমার নয়েজ ব্লেন্ড করতেছে, ঠিক আছে? এই পুরো জিনিসটা একটা ব্লেন্ড ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকে এটা অ্যাসাইন হয়ে আছে, বোঝা গেছে? ওকে, বাট এখন আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ নাই, আমরা একটু ডিসপ্লেসমেন্ট ম্যাপ নিয়ে আসি। আই থিঙ্ক তাহলে মোটামুটি আমাদের এই পার্টটা শেষ, দেন উই ক্যান টেক এ ব্রেক। লাস্টলি এটা এখন আরেক লেয়ারের কমপ্লিকেটেড হয়ে যাবে। উই নিড আওয়ার ডিসপ্লেসমেন্ট ম্যাপ। কোথায় ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট এই যে, বাট এটা জেপিজি দিছে। ও জেপিজি তো ভালো ব্লেন্ড ইয়ে হয় না। এনিওয়েজ এটা নামাই, বাট এটা তো ভালো ডিসপ্লেসমেন্ট আসবে না, এটা পিএনজি বা ইএক্সআর থাকা উচিত, ঠিক আছে? এটা এই যে এখান থেকে এই ভালোটা নামাইলে ইএক্সআরটা পাওয়া যেত। লেটস ট্রাই উইথ দিস ওয়ান, ঠিক আছে, জাস্ট টু বোঝার জন্য। এটা হচ্ছে আমার গ্রাফের ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ডের ডিসপ্লেসমেন্ট। ওকে, এই দুটা ডিসপ্লেসমেন্ট, এই দুটা ডিসপ্লেসমেন্ট আমি কি করব, গ্রাফেরটা গ্রাফের দিকে নিয়ে যাব, গ্রাফের কাছে নিয়ে আসবো, এটাকে এটার কাছে নিয়ে আসবো, এটার ইউভি নোটটা ছুটায় ওদেরকে কমন ইউভি দিয়ে দিব, সো দ্যাট এই ডিসপ্লেসমেন্ট ম্যাপের ইউভিও এই একটা থেকেই কন্ট্রোল হয়। ইউভি কালারে দিয়ে দিলাম, ডিলিট। এটা আমার সেই ডিসপ্লেসমেন্ট ম্যাপ হয়ে গেল। সিমিলারভাবে এইটারও আমাদের ইউভিটার আর দরকার নাই, এইটার চলে গেল, এই ইউভি চলে গেল এইখানে। ওকে, তোদের এই ডিসপ্লেসমেন্ট ম্যাপগুলোর ইউভি একই রকম থাকে। ওকে, ডিসপ্লেসমেন্ট ম্যাপটা যেহেতু ম্যাটেরিয়ালে প্লাগ হয় না, ডিসপ্লেসমেন্ট ম্যাপ কিন্তু ম্যাটেরিয়ালের অংশ না, এটা হচ্ছে মেশের অংশ। লাস্ট দিন বলেছিলাম, মনে আছে? এই দুইটা ডিসপ্লেসমেন্টকে এখন আমার একসাথে কি করতে হবে, এটা একরকম ডিসপ্লেসমেন্ট, এটা আরেক রকম ডিসপ্লেসমেন্ট, এই দুইটাকে আমার কি করতে হবে বলেন? এই দুইটাকে আমার ব্লেন্ড করতে হবে এদের দুজনের মধ্যে, ঠিক আছে? দুইটাকে ব্লেন্ড করে তারপরে আমরা এখানে কানেক্ট করব। ওকে, বোঝা গেছে?
আচ্ছা, এখন কি দিয়ে ব্লেন্ড করব বলেন? ব্লেন্ড ম্যাটেরিয়াল, এগুলা কি ম্যাটেরিয়াল? এগুলা কি ফাইল? মানে কি ফাইল? টেক্সচার ফাইল। তাহলে আমার এখন একটা কি দরকার? ব্লেন্ড টেক্সচার। আমার এমন একটা কিছু দরকার যেটা দিয়ে আমি ম্যাটেরিয়াল না টেক্সচারকে ব্লেন্ড করতে পারবো। ক্লিয়ার? যে মানে দুইটা ইমেজকে ব্লেন্ড করতে পারবো। সো নাও কামস আমার ব্লেন্ড টেক্সচার। এতক্ষণ আমরা দেখতেছিলাম ব্লেন্ড ম্যাটেরিয়াল, যেখানে দুই রকমের ম্যাটেরিয়াল একসাথে ব্লেন্ড হচ্ছে। এবার আমি দুইটা জাস্ট ইমেজকে একসাথে করতে চাই, ব্লেন্ডিং করতে চাই। আমার দরকার ব্লেন্ড টেক্সচার। আমি যদি লিখি ব্লেন্ড টেক্সট, বা এটাকে বলা হয় লেয়ার্ড টেক্সচার। ঠিক আছে, মায়াত এটার নাম হচ্ছে লেয়ার টেক্সচার, যেটা বেসিক্যালি আসলে নাথিং বাট এ ফটোশপের লেয়ার। ঠিক আছে, ফটোশপের যেরকম আমরা লেয়ার নিই না, দুইটা লেয়ার একসাথে ব্লেন্ড করি, এটাও সেম কাজই করে। সেটার নাম হচ্ছে লেয়ার টেক্সচার। সেম জিনিস এখানে দেখেন, সে একটা বেস কালার চাচ্ছে, সো আমি দিয়ে দিলাম বেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা। এটা এখানে প্লাগ হয়ে গেল। ফাঁকা জায়গায় এখানে ক্লিক করলে সে আরেকটা নতুন লেয়ার নিবে। এটাতে আমি বলে দিলাম এটা হচ্ছে আমার এইটা। এখন এই দুইটা কীভাবে ব্লেন্ড হবে? আমি যদি একটু সোলো করি, এটাতে দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্টটা এরকম, এটাতে দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্টটা এরকম। এই দুইটাকে যদি আমি একসাথে এখন ব্লেন্ড করি, এখন হচ্ছে কিছু দেখাচ্ছে না, কারণ ব্লেন্ড মোড দেওয়া নান। এটাকে যদি আমি ওভার দেই অথবা মাল্টিপ্লাই দেই, লেটস গেট ওভার দিয়ে আমি যদি একটু ব্লেন্ড কমায় দিই, সুন্দর দেখবেন এটা আর এটা একসাথে মানে ওভারল্যাপ হয়ে গেছে। বোঝা গেছে? দুইটা সুন্দর। হ্যাঁ, একটা ব্লেন্ডার একটা গ্রাসের, দুইটাকে একসাথে কম্বাইন করে একটা এটার মধ্যে প্লাগ করে দিব। ঠিক আছে, দুইটাকে কম্বাইন করলাম খালি। ঠিক আছে, ফটোশপেও করতে পারতেন, এই কাজটা এখানে করলাম। ঠিক আছে, সেই দুইটাকে ব্লেন্ড করে দিলাম। আই থিঙ্ক ওভার অথবা অ্যাড। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, এখন তো এরকমই হবে। না না না, এখানে তো এই যে আমার তো হ্যাঁ, এটা 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 তো আমরা যেভাবে করতে পারি, এখানে আমরা তখন আর এই ব্লেন্ড এগুলো না দিয়ে এখানে আমরা ম্যাটেরিয়াল দিয়ে দিব। ওই যে আমাদের যেই এই ব্লেন্ড টেক্সচারটা আমরা এখানে কানেক্ট করে দিতে পারি। তখন কি হবে? এই ব্লেন্ড টেক্সচারে কি ছিল? আমরা বরং এই টেক্সচারটা অ্যাড না করে ইমেজটা অ্যাড করি আগে। ইমেজটা অ্যাড করলে কথাগুলো বলতে সুবিধা হয়, তারপর আমরা ইয়ে করি। এই ব্লেন্ড ম্যাটেরিয়ালটা আমরা বানিয়েছিলাম না, লেটস কানেক্ট দিস ওয়ান। ঠিক আছে, এটাকে তো রিভার্স করতে হবে। ওকে, বেসিক্যালি এখন আমরা যেটা করব, এটা তো লেয়ারিং করা যায়, দুইটাকে ব্লেন্ড করতে পারবেন আপনি। বাট হোয়াট ইফ এই ব্লেন্ডটা আমরা এইভাবে ম্যানুয়ালি না করে আমরা এই টেক্সচারটা দিয়েই করি, তাহলে তো আমরা পেমেন্টের জায়গায় চলে যাবে, এটা এখানে চলে যাবে। ঠিক আছে, আমি ওইটা আসতেছিলাম, ফার্স্টে আমরা আগে এটা একটু দেখে নিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, লেটস কিপ ইট না নিয়ে রাখি, এখানে আমরা ব্লেন্ড মোডে এই আলফার বদলে এখন আমরা যদি এখানে এটা কানেক্ট করে দেই, এখানে একটু বলে দিতে হবে কার সাথে কে কানেক্ট হবে। এইখানে আমার আউটপুটে কালার দুটো আছে, আলফাটা আমাকে যেটা করতে হবে, মেক শিওর করি আলফা ইজ লুমিনেন্স দেয়া। দেন আমি এটা যদি এখানে কানেক্ট করি, রিভার্সের ইনপুট লেয়ার টেক্সচারের এখানে রিভার্স নোটটা দেওয়া, তো এটা এই রিভার্স নোটটা ডাটা নোট, তো এটা ঠিক মতো সে কানেক্ট করতে পারতেছে না। আচ্ছা, লেটস একটা কাজ করি, আমরা এই রিভার্স নোটটা ইউজই না করি, আমরা ফটোশপ থেকে এই রিভার্সটা বানাই নিয়ে আসি। লেটস জাস্ট এটাকে কালারটাকে শাফল করে দিলেই হয়ে যাবে। লেটস গেট দিস ওয়ান অ্যাজ হোয়াইট, এটাকে হোয়াইট, এন্ড দেন আমরা এটাকে লাইক নতুন লেয়ার নেই, এটা আমরা ধরেন ব্ল্যাক দিয়ে পেইন্টটা করি, তাইলেই হয়ে যাবে। ওই রিভার্স নোটটা একটু ভেজাল করতেছিল,
এটা নাইস ওয়ান, এটা আমরা okay. We'll get like probably we'll get some one more area over there and like okay. So ধরেন আমি এই ইমেজটা বানিয়ে নিলাম, ফাইল সেভ, এটাকে একটু রিলোড দেই, রিলোড সো দ্যাট নতুন ইমেজটা আপলোড হয়, তাহলে এই যে এখন আর রিভার্স লাগলো না। ঠিক আছে, ফটোশপ থেকে আমি জাস্ট উল্টায় নিয়ে আসলাম জিনিসটাকে। ওকে, এখন আমি খুব ইজিলি এটা এখানে কানেক্ট করতে পারবো। আমি ইজিলি এখন এটাকে ড্র্যাগ করে এই আলফাতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সুন্দর কানেক্ট হয়ে গেল। তার মানে এখন আমি যদি এটা একটু দেখি, আমার ব্লেন্ড মোডটা আমি যদি এখন দেই ওভার, এখন দেখেন, দেখছেন দুই রকমের ডিসপ্লেসমেন্ট এই বোঝা যাচ্ছে, মাঝখানেরটা এটা, এটা আরেকটা এরকম। ঠিক আছে, সো আমার মনে হয় আমাদের লেয়ারটা একটু উল্টা হয়ে গেছে। মাঝখানে হচ্ছে আমাদের রাস্তা, রাস্তায় ছিল বড়টা, আই থিঙ্ক এটা সামনে চলে গেছে, এটা পিছে চলে গেছে। আই থিঙ্ক আমরা এটাকে একটু উল্টাই দিতে পারি। আই থিঙ্ক আমরা যদি এটা ব্রেক কানেকশন এখানে না করে এইখানে অ্যাড করি, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, মানে ইয়ার ডিসপ্লেসমেন্টগুলো একটু বড়, রাস্তার ডিসপ্লেসমেন্টের বড়, গ্রাসেরগুলো ছোট, এটা দেখে আমরা ডিটেক্ট করতে পারছি। এখন আমরা এটা কোথায় কানেক্ট করে দিব, এই নোটটা, এই নতুন লেয়ার টেক্সচার যে নোটটা তৈরি হলো, এটা আমরা আমাদের এই শেডারের ডিসপ্লেসমেন্টে প্লাগ করে দিব। এই একবারে ডিসপ্লেসমেন্টে প্লাগ করে দিলাম। ওকে, নাও উই হ্যাভ সলিড ডিসপ্লেসমেন্ট অ্যাজ ওয়েল। আমি যদি এটাকে একটা ধরে ভিরেতে কি করতে হবে, তিনটা জিনিস অন করতে হবে, অ্যাট ভিরে সাবডিভিশন, সাবডিভিশন কোয়ালিটি, ভিরে সাবডিভিশন কন্ট্রোল। দ্য মোমেন্ট আমি অ্যাড করলাম, এখন দেখেন, দেখে মনে হচ্ছে এগুলো আরও অনেক ডিটেল হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু সাবডিভিশন কন্ট্রোলে এসে একটু সাবডিভিশন বাড়াই দিই, লেটস মেক ইট 8। ডিসপ্লেসমেন্ট অ্যামাউন্ট খুব বেশি দিব না, লেটস হ্যাভ লাইক, রিয়েলিস্টিক রাখার জন্য অনেক বেশি দেওয়ার দরকার নেই, লেটস হ্যাভ লাইক আই থিঙ্ক 1 ইজ ফাইন। এটাকে কি করতে হবে, -0.5, ওইটার অর্ধেক। ঠিক আছে, নাও উই হ্যাভ এ ভেরি নাইস গ্রাউন্ড টেক্সচার উইথ ডিটেল গ্রাস। এবং একটু লাইটের পাওয়ার বাড়াতে পারি একটু ভিজুয়ালাইজ একটু বেটার করার জন্য। এটা মেশ অ্যাড করতে হবে, ব্লেন্ড ম্যাটেরিয়াল ডিরেক্ট হবে না, এখানে একটা মেশ অ্যাড করে এটা পানির ম্যাটেরিয়াল, পানির টেক্সচার দিবেন ওই জায়গায়। ঠিক আছে, গ্লাস কিন্তু পানি লাগবে না, কি দেখে মনে হবে গ্লাস, ওইটাতে যে নর্মাল ম্যাপটেপ দিলে তখন পানি পানি লাগবে। ঠিক আছে, বাট পানি করতে চাইলে, মানে হাই কোয়ালিটি পানি করতে চাইলে আসলে সিমুলেশন করাটাই উত্তম। ঠিক আছে, আর এই ডিসপ্লেসমেন্টটা খুব ভালো আসে না, এই কারণ ডিসপ্লেসমেন্টটা আমাদের জেপিজি, এখানে আসলে জেপিজিতে 8 বিট ইমেজে ডিসপ্লেসমেন্ট পাওয়া সম্ভব না। তাও মোটামুটি একটু হালকা পাতলা উঁচা নিচা হয়েছে আর কি, বাট এটা ওই পিএনজি গুলো ডাউনলোড করেন ওইখান থেকে, তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে। ওকে, সো আমরা যদি একটু দেখি, আমরা যে গ্রাফ বানাইলাম, দিস ইজ ইট। ওকে, অনেক কমপ্লেক্স গ্রাফ বানাইছি কিন্তু। ঠিক আছে, বাট আমরা প্রসেস পেতে আস্তে আস্তে আগায় গেছি দেখে প্রবাবলি খুব বেশি কমপ্লিকেটেড ইয়ে হয় নাই, বাট দ্যাটস হাউ উই মেক এ কমপ্লিকেটেড গ্রাফ নেটওয়ার্ক। এবং এই পুরো জিনিসটা প্রসিডিউরাল। এই জিনিসটা যে আমরা মানলাম, এটা প্রসিডিউরাল, আমরা এনি টাইম এনিথিং চেঞ্জ করতে পারি, রাস্তা চেঞ্জ, গ্রাফ চেঞ্জ, আপনাকে বারবার ফটোশপে যেতে হচ্ছে না, বারবার সাবস্টেন্সে যাইতে হবে না, ইটস অল প্রসিডিউরাল। তা আমি যদি এরকম রাস্তা না চাই, এখন আমি একটা নয়েজ টেক্সচার চাই, আমি জাস্ট আমার এখানে এনে দুই জায়গা থেকে আমার টেক্সচার চেঞ্জ করতে হবে। আমার হচ্ছে এখান থেকে এই এই জায়গা থেকে এই, হ্যাঁ না পড়বেন না, একবার বুঝে গেলে আপনি নিজে যদি করে থাকেন আপনি পড়বেন না, বুঝতে পারছেন? ইউ জাস্ট ট্রাই টু ফিগার আউট। আচ্ছা ঠিক আছে, একটু সাজায় নেবেন, একটু অসাজানো মানে একটু অগোছালো থাকবে, বাট সাজায় নেবেন একটু, আপনি দেখে বুঝতেছেন আচ্ছা এটা গ্রাস, এটা গ্রাসের ডিসপ্লেসমেন্ট, এটা আমার লেয়ার টেক্সচার, এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে আমার শেডার গ্রাফ, তারপর এটা আমার আরেকটা ম্যাটেরিয়াল। একটু ফাঁকা ফাঁকা করলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই, এটা এইখান থেকে যে টেক্সচারটা আসতেছে, একটু প্রসিডিউর সাজাই নিলে ভালো। মায়া খুব বাজে, এগুলাকে সাজাইতে খুবই বাজেভাবে সাজায়, ইট ডাজন্ট হ্যাভ দ্যাট মানে কনটেক্সট। সো একটু কনটেক্সট থাকলে ভালো, কিছু নোটস রাখতে পারেন এখানে। ভুলে গেছি এখানে কীভাবে জানি নোট অ্যাড করা যায়,
এখানে কিছু নোট অ্যাড করা যায়, আপনি লিখে দেখতে পারেন যে এটা আপনার ম্যাটেরিয়াল 1, গ্রাস ম্যাটেরিয়াল এটা, গ্রাস ম্যাটেরিয়াল 2, দেন পরবর্তীতে ট্রাবল শুটটা করতে ইজিয়ার হয়। ঠিক আছে, ওকে। এখন আমি যদি এখানে নয়েজ অ্যাড করতে চাই, সেম থিং, এই ব্লেন্ড ম্যাটেরিয়ালের এই পিএইচডিটার বদলে আমি এখান থেকে এসে এই দুটাকে চেঞ্জ করে নয়েজ করে দিতে পারি। ওকে, অথবা এই ব্লেন্ড ম্যাটেরিয়ালের এই যে এটা দিলাম, এখানেও কিছু ইন্টারেস্টিং সেটিং আছে। এখানে আপনি চাইলে এই যে একটু এক্সপোজার বাড়াতে কমাতে পারেন টু হ্যাভ লাইক মোর অর লেস। ওকে, সো মোটামুটি এটাই হচ্ছে ব্লেন্ড ম্যাটেরিয়াল। বাসায় দেখেন, ক্লাসটা ভালো মতো ফলো করেন। একটু কমপ্লিকেটেড, একবার দুবার না করলে এটা মাথায় থাকবে না। ঠিক আছে, দেখার সময় বুঝবেন, না করলে হবে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু মেক গুড ল্যান্ডস্কেপ। মায়াতে ল্যান্ডস্কেপ বানাতে চাইলে ব্লেন্ড ম্যাটেরিয়াল ছাড়া ভেরি ডিফিকাল্ট। আমরা যে ধরনের গ্রাউন্ডগুলো বানাই ওগুলাতে আসলে মাল্টিপল লেয়ার, 5টা 7টা 8টা 9টা পর্যন্ত লেয়ার থাকে, কারণ আপনার অনেক কিছু লেয়ারিং থাকে, গাছের পাতা থাকে, ইয়ে থাকে। ডেফিনেটলি মেশ তো থাকবে, কিন্তু গ্রাউন্ড টেক্সচারটাও ডিটেলিং হইতে হবে। এটাতে ডেফিনেটলি এই মেশ দিয়ে কিন্তু হবে না। আপনার এখানে গ্রাস আসলেই গ্রাস থাকতে হবে। ঠিক আছে, ফাইনাল প্রজেক্ট আসলে মানে যখন মেইন ইয়ে থাকবে আপনাকে গ্রাসই থাকতে হবে, বাট স্টিল গ্রাউন্ডে সেটা থাকতে হবে। আবার একটা সার্টেন দূরের পরে যে আর ঘাস দিয়ে লাভ নাই, তখন আসলে গ্রাউন্ড ডিটেলটা ইম্পর্টেন্ট। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা খুব ইয়ে পার্ট। ওকে, ঠিক আছে, একটা ব্রেক নিয়ে আসেন, দেন উই উইল কনক্লুড উইথ সাম আদার ম্যাটেরিয়াল। ওকে, এই ফ্যান চাললো কে এদিকে? ফ্যান বন্ধ করে দেন। ফ্যানগুলা বন্ধ করে দেন, শীতকাল। এই ফ্যানগুলা একটু বন্ধ করে দেন। এই দূরের গুলা বন্ধ করেন, নাহলে কিছু শোনা যাবে না। সবগুলাই বন্ধ করে দেন, শোনা যাবে না তো। ওকে, জিরো 6 4 0 2 2, সরি 0 0 5 0 0 7 0 1 0 0 1 1 0 1 2 0 1 3 0 1 5 0 1 7 0 1 9 0 2 1 0 2 2 0 2 3 0 2 5 0 3 1 0 3 3 0 0 2 5 koi koi okay 0 3 3 0 4 1 0 4 3 0 4 5 0 5 1 0 5 7 এই দুজন দিল কেন? কে 0 5 7 কে? 0 5 1 0 5 9 0 6 1 0 6 5 0 6 7 0 7 1। থাক থাক, বাইরে থাকলে কিছু করার নাই। বাইরে কেন? 0 7 1 কই? এ কি, একজনের প্রেজেন্ট আরেকজন কথা বললে তো হইতো। 0 7 3 0 7 5 0 8 3 0 8 5 0 9 1 0 1 1 0 3। হ্যাঁ 0 6 0। হ্যাঁ দিচ্ছি। জিরো টু 1 0 2 1
1027 ওকে ঠিক আছে লেটস স্টার্ট এগেইন আচ্ছা সো আমরা ফাইনাল রেন্ডারটা দিলাম ফাইনাল রেন্ডারটা এরকম সো ডিসপ্লেসমেন্ট ভালো হইলে আরো সুন্দর ডিটেইলিং আসতো ঠিক আছে ডিসপ্লেসমেন্ট একটা জেপিজি যেহেতু ফেটে ফেটে গেছে এটা আরো স্মুথ গ্রেডিয়েন্ট হইতো হ্যাঁ ওইটা সব ম্যাটেরিয়াল ফালায় নতুন করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে আর্নল্ডের সব ম্যাটেরিয়াল ফেলে ভিরের ম্যাটেরিয়াল দিতে হবে ওগুলা ভিডিওতেই দেখবেন রিয়েল লাইফে তো সহজ না রিয়েল লাইফে দেখবেন যে কাজ করে না ম্যাক্সিমাম সময়ই কাজ করে না আপনি বানাইলে স্ক্র্যাচ থেকে ম্যাটেরিয়ালগুলা দ্যাটস দ্য বেস্ট ওয়ে ঠিক আছে ওগুলা দেখাবে যে ডেমো পারপাসে দেখাবে এক ক্লিক হয়ে যাবে বাট আপনার সিনে তো অনেক কিছু আছে যেগুলো ওইসব সিনে বেস্ট কেস সিনারিওতে নাই সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব ইউটিলিটি কাজ করে না খুবই স্বাভাবিক আপনি পাশের দোকানদার আমি আরেক দোকানদার আমি এমন টুল কেনই বানাবো যেটা দিয়ে আপনার মানে কোনো না কোনো ইস্যু থাকেই ওই ইন্টারকম্পিটিবিলিটি যতই সফটওয়্যারগুলা বলে বাট আসলে অরিজিনালি কেউ ইন্টারকম্পিটিবিলিটি চায় না সবাই চায় যার যারটা মানে স্পেসিফিক ইউজ করুন ব্লেন্ডারে তো হবেই না ব্লেন্ডার তো আলাদা সফটওয়্যার আপনি ব্লেন্ডারে তো এফবিএক্স নিয়ে যাইতে হবে এটা তো দিস ইজ জিরো থিং আচ্ছা ভালো স্পিকিং অফ ব্লেন্ডার আমি কিন্তু ফাইনাল প্রজেক্ট যেটা দিব আমি মায়া ছাড়া অন্য কোনো কিছুতে দিব না সো যারা অন্যান্য টুলসে করতে চান আপনারা যদি অন্য টুলে নিয়ে যাইতে চান দ্য রেসপন্সিবিলিটি ইজ আপ টু ইউ ঠিক আছে আই এম ওকে উইথ ইউ ওয়ার্কিং ইন ব্লেন্ডার সিনেমা 4D হোয়াট এভার সফটওয়্যার ইউ ওয়ান্ট বাট এই কনভার্সন প্রসেসে যে ভিরে থেকে আমি কিভাবে নিব এটা যাচ্ছে না ওইটা যাচ্ছে না এই বিষয়ে আমাকে নক দেন না ঠিক আছে দ্যাটস ইউর হেডেক ইউ হ্যাভ টু সলভ ইট বিকজ আমি ক্লাসে একটা জিনিস করাচ্ছি আপনি ডিসাইড করছেন যে আপনি অন্য স্কিলে অন্য সফটওয়্যারে করবেন ইটস ইউর কল ইটস নট মাই কল সো ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম ফাইনাল প্রজেক্টে আমি যে প্রজেক্ট দিব সেই প্রজেক্টকে আপনার সফটওয়্যারে নিয়ে যেয়ে সেটাকে কাজ করানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার বুঝতে পারছেন ওকে আই ক্যানট হেল্প ইউ বিকজ নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু হেল্প ইটস বিকজ যে আমার নিজেই ব্লেন্ডার আমি জানি না সো আমি ব্লেন্ডার হেল্প করতে পারবো না ঠিক আছে প্রবলি ইন C4D আই ক্যান গিভ ইউ সাম টিপস ঠিক আছে বাট আমি যেটা জানি না সেটা নিয়ে আমার পক্ষে ওই প্রবলেম সলভ করা এই মুহূর্তে সম্ভব না ওকে সো যারা অন্যান্য জায়গায় নিয়ে যে রেন্ডার করতে চান আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু অ্যাজ লং এজ ইউ আর ডুইং ইউর ফাইনাল প্রজেক্ট বাট মেক শিওর করেন কনভার্সন প্রসেসে ওইটা আপনার মাথায় থাকে যেন ঠিক আছে ওকে ওকে সো ভিরে ব্লেন্ড ম্যাটেরিয়াল আমাদের দেখা শেষ এটা খুব ভালো করে দেখেন এটা নিয়ে আমরা নেক্সট কুইজটা নিব নেক্সট ক্লাসে কুইজ কিন্তু ক্লাসেই কুইজ হবে কুইজ 3 এবং হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে ফাইনাল প্রজেক্টের চেষ্টা করব আজকে দিয়ে দিতে এবং ফাইনাল প্রজেক্টের উপর একটা প্রেজেন্টেশন জমা দিবেন ঠিক আছে এই যে আজকে যা দেখলাম দুই টাইপের ম্যাটেরিয়াল ব্লেন্ড করে একটা গ্রাউন্ড বানাইতে হবে বা অন্য কিছু ঠিক আছে আজকে যা দেখলাম তাই এর বাইরে কিছু থাকবে না হ্যাঁ বাট এটা দেখি আজকে যে আগে দেখি ফিজিবিলিটি দেখি কি অবস্থা না না সব নাই যে আজকে যেটা করলাম এটা প্র্যাকটিস করে আপনার কুইজ 3 হয়ে যাবে ঠিক আছে আজকে যেটা আমরা দেখলাম সেটাই প্র্যাকটিস করেন অন্য ম্যাটেরিয়াল দিয়ে গ্রাউন্ডের অন্য একটা ম্যাটেরিয়াল নামান ইট দেন অন্য কিছু দেন দিয়ে প্র্যাকটিস করেন বাট আমরা ব্লেন্ড ম্যাটেরিয়ালই কুইজ 3 নিব এই কথা বলেন না পিছে নতুন যারা আসছেন কথা বলেন না মানে নতুন আসছেন মানে পরের ক্লাসে আসছেন ঠিক আছে আচ্ছা সো যেটা বলতেছিলাম কুইজ 3 তে আজকে যেটা করলাম সেটার উপরেই থাকবে ব্লেন্ড ম্যাটেরিয়াল উপরে সো দুইটা ম্যাটেরিয়ালকে ব্লেন্ড করতে হবে আপনারা একটু ভালো মতো এটা একবার প্র্যাকটিস করেন বাসায় শুড বি ফাইন ঠিক আছে গেল এটা গেল নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে নেক্সট ক্লাসে আজকে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রজেক্ট ফাইল দিয়ে দিতে ফাইনালের ওইটার উপর একটা প্রেজেন্টেশন জমা দিবেন প্রেজেন্টেশনটা কিরকম থাকবে কুইজ 1 যেরকম জমা দিয়েছেন কি প্ল্যান করছেন প্ল্যানিং এর উপর এই ক্যামেরা করতে চাই এখান থেকে শর্ট দেখতে চাই কেউ স্টোরি বোর্ড আঁকাইছেন কেউ মায়া থেকে ভিউ পোর্টে ক্যামেরা ধরে ধরে কিছু ছবি দিয়ে ডিটেইলিং লিখে করছেন সেম ওয়েতে এটা আমাদের হয়ে যাবে প্রেজেন্টেশন ঠিক আছে আর ফাইনাল পরীক্ষাটা আমরা যেটা দিব সেটা তো ফাইনাল আর ফাইনালের উপরে যে রিপোর্টটা বানাবেন সেটা আমরা করে ফেলবো অ্যাসাইনমেন্ট ঠিক আছে আর ভাইস ভার্সা মানে কালকে যেটা আমরা করতেছি এটা অ্যাসাইনমেন্ট হইতে পারে আর ওইটা প্রেজেন্টেশন ঠিক আছে আই থিঙ্ক এটা বেটার নয় অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের এই কি বলে কুইজ সরি ফাইনাল পরীক্ষায় যে কাজটা করতে চান সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পরীক্ষার যে রিপোর্টটা জমা দিবেন ওইটা আমরা কাউন্ট করে ফেলবো অ্যাজ এ প্রেজেন্টেশন ঠিক আছে তাহলে ধরেন আর ভেজাল রইল না ওকে তার মানে ফাইনাল পরীক্ষাতে আমরা যে জিনিসটা করতেছি এটাই আমাদের কুইজ 3 প্ল্যানিংটা হচ্ছে আমাদের কুইজ 3 এটা কি করতে চাচ্ছি সেই প্ল্যানিংটা হচ্ছে কুইজ 3 ওইটা ফাইনাল প্রজেক্টটা যেটা করতেছি সরি অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট
আর যেই প্রজেক্ট আমরা করতেছি সেই প্রজেক্টটা হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট, আর এটার উপরে যে প্রেজেন্টেশনটা মানে যে রিপোর্টটা বানাইতেছি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। না, যে কোনো কিছু, আই ডোন্ট কেয়ার, অ্যাজ লং এস আপনি রিপোর্টে থাকবে আপনি কিভাবে পুরো কাজটা করছেন, আমি যেন রিপোর্ট পরে বুঝতে পারি যে কি কি করছেন। লাইটিং করছি, এই লাইট নিছি, এই জিনিস নিছি, স্ক্রিনশট দিবেন, এই ভ্যালু সেট করছি, এই প্রবলেম হয়েছে রেন্ডারে, এই স্যাম্পল সেট করছি। ইউ হ্যাভ দ্য প্রসেস। আই ডোন্ট ওয়ান্ট যে খুব বেশি ডিটেল রচনা লেখার দরকার নেই যে এখানে এটা, বাট প্রসেসগুলোর প্রপারলি স্ক্রিনশট, লাইটিং শেষে ফাইনাল রেজাল্ট আসছে আমার এইটা, আমার মনে হচ্ছে আর একটু ইমপ্রুভ করা দরকার, তারপর আমি লাইটগুলোকে একটু চেঞ্জ করছি, এই করছি, এই যে লাইটের স্ক্রিনশট এখন আমার এইটা, তারপরে আমার নতুন রেন্ডার এইরকম, আমি স্যাম্পল ফাইনাল রেন্ডার করার জন্য এই যে আমার স্যাম্পলের স্ক্রিনশট। আই ওয়ান্ট মোর লাইক স্ক্রিনশট অ্যান্ড লাইক 1 or 2 লাইনস অফ যে স্ক্রিনশট কেন আপনি এই স্টেপটা করছেন এটাই। আমি প্রত্যেকটা লাইটে কত ভ্যালু সেট করছেন এই সেই এত ডিটেলের দরকার নেই, ঠিক আছে, বাট ইউ হ্যাভ দ্যাট অল দ্য মেইন প্রসেসেস যে ছবি এই। ওকে, তাহলে আমাদের একটা প্রজেক্টেই আসলে 3টা জিনিসই কাজ হয়ে যাবে আমাদের। এটা দিয়ে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল 3টাই হয়ে যাচ্ছে, আর কুইজটি আমরা ব্লেন্ড ম্যাটেরিয়ালের উপরে লাইভ নিয়ে নিব নেক্সট দিন, ঠিক আছে। সো বাই 6 আমাদের আসলে এই সব ভেজাল শেষ করে ফেলতে হবে। আর আমরা পরীক্ষাটা আমাদের নিব 13 তারিখ, ফাইনাল পরীক্ষা নিব আমরা 13 তারিখ। ফাইনাল পরীক্ষার ফাইল 13 তারিখ জমা দিতে হবে না, ঠিক আছে। মেইন ফাইল জমা দেওয়ার জন্য আমি সময় দিব, বাট 13 তারিখ আমাদের প্রজেক্টের কোনো একটা কিছু ক্লাসে লাইভ ডেমো করতে হবে, ঠিক আছে, যেটা আপনাদের রিকোয়ারমেন্ট। এটা আমি একটু স্যারের সাথে কথা বলে নেই, যদি 13 তারিখ এরকম হয় যে 13 তারিখ পরীক্ষাটাই নেওয়া পসিবল, তাইলে তো 13 তারিখ পরীক্ষা নিয়ে নিলাম। আর যদি এমন হয় যে না, পরীক্ষার ডেটেই নিতে হবে, কারণ আমি যেহেতু থাকবো না তখন হয়তো আমি কাউকে বলে গেলাম যে কিভাবে এটা নিতে হবে, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট, বাট লেটস সি, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে কনফার্ম করতে চাই, আজকে যাওয়ার সময় কথা বলে যাব। ওকে, লেটস জাম্প ইনটু দ্য নেক্সট পার্ট। সো আমরা খুব কুইক একটা দুইটা নতুন ম্যাটেরিয়াল দেখবো। আমি খুব বেশি ম্যাটেরিয়াল আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো না, আই ডোন্ট থিঙ্ক যে এই স্টেজে এর থেকে বেশি ম্যাটেরিয়াল দরকার খুব বেশি। আই ওয়ান্ট টু কিপ ইট লাইট রাদার দেন, যতটুকু শিখছি অতটুকু ভালো করে করলে অনেক কিছু করা পসিবল, ঠিক আছে। নতুন খুব জিনিস শেখার থেকে যেটুকু আমরা শিখেছি এটুকু যদি ঠিকমতো বুঝে রেপ্লিকেট করতে পারেন, আমি প্রিটি শিওর আপনারা অনেক সুন্দর রেন্ডার বানাইতে পারবেন। আই হ্যাভ সিন সাম অফ আপনাদের ওই যে জুতার প্রজেক্টের কাজ অনেকেরই অনেক সুন্দর সুন্দর হয়েছে। সো আই গেস যে আর একটু সময় দেন এই জায়গাগুলোতে, I think should be able to do it. Okay, let's see some important material. Common material এর মধ্যে একটা হচ্ছে ভিরে কার্পেন্ট। হ্যাঁ, ভিরে এই যে জিপিইউ দিবেন আর কি। আমি জিপিইউ রেন্ডার করি না আসলে, আমি বলতে পারবো না, কারণ জিপিইউ রেন্ডারের প্রবলেম হচ্ছে ভিরের জিপিইউ রেন্ডারটা খুব বেশি জাতেন না, বুঝতে পারছেন, মানে ইটস ভেরি আনস্টেবল, ঠিক আছে। এটা এখন ক্র্যাশ করবে তো তখন কাজ করবে না। মানে বেটার হচ্ছে সামটাইমস টাইম ইজ গুড রেদার দেন ভেজাল, ঠিক আছে। আপনি রেন্ডার দিচ্ছেন, ক্র্যাশ হচ্ছে, আপনার রেন্ডার আসে একরকম, সবার রেন্ডার আরেক রকম, ওই ভেজাল সলভ করার থেকে 10 মিনিট বসে থাকা ভালো না রেন্ডার হওয়ার জন্য। সো প্রবাবলি আইল সে অ্যাট লিস্ট ফর নাও আই ডোন্ট সি, জিপিইউ ইজ ফাইন, ওরা যখন ডেমো করে, ভিরে যখন ডেমো দেখায় তখন ভালোই কাজ করে, বাট রিয়েল ওয়ার্ল্ডে আই হ্যাভ সিন ইট গিভস এ ভেরি অড টাইপ অফ রেজাল্ট, ঠিক আছে। সো নট মাই কাপ অফ টি, বাট আপনি ভিরে জিপিইউ দিয়ে রেন্ডার দিবেন। আই থিঙ্ক সিম্পল সিন হইলে ইটস ফাইন, সিন যদি সিম্পল হয় আই থিঙ্ক শুডেন্ট বি দ্যাট মাচ ইস্যু। আর এই তো এখান থেকে এটা দিবেন, টেক্সচার মুড ফুল সাইজ টেক্সচার। আউট অফ দ্য কোর হচ্ছে আপনার মেমোরি শেষ হয়ে গেলে সে ইয়ে করে, এটা দিলে ক্র্যাশ করে, যে এই কারণে নাম এটা উইপ, ওয়ার্ক ইন প্রগ্রেস, এটা এখনো শেষ হয়নি এদের কাজ, এরা কাজ করতেছে এটা নিয়ে এখনো, ঠিক আছে। সো আর বাকি জিনিস সব সিমিলার। এখানে স্যাম্পল লিমিট 2500 থেকে 4000 ইজ ফাইন, ঠিক আছে। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ এ ক্লিন রেন্ডার বিটুইন 2500 to 4000, ঠিক আছে, এর মধ্যে মোটামুটি ক্লিয়ার রেন্ডার চলে আসার কথা। ওকে, বাট লেটস কিপ ইট ভিরে জিপিইউতেই থাকি, ভিরে নর্মাল ইঞ্জিনই থাকি। আচ্ছা, কয়েকটা ম্যাটেরিয়াল দ্রুত দেখে ফেলি। একটা হচ্ছে লেটস সি ভিরে কার্পেন্ট ম্যাটেরিয়াল, নাম শুনেই বোঝা যাচ্ছে এটার কাজ কি, কার্পেন্ট। সি ভেরি নাইস কার্পেন্ট টাইপ অফ লুক। 3 মোড দিলাম, ভিউপোর্ট সাবডিভিশন অন করে নেন। ওকে, সো নাইস, দেখেন এটার মধ্যে ফ্লেকও আছে, এই যে কার্পেন্টের মধ্যে যে ফ্লেকিংগুলো থাকে ওই ফ্লেকিংটাও আছে। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ইউ ক্যান হ্যাভ লাইক প্রবাবলি নাইস রেড কালার। আপনি চাইলে এখানে ফ্লেকের কালার চেঞ্জ করতে পারবেন, ফ্লেকটার কালার কি হবে, আমি একটু অট কালার দিচ্ছি যেন বোঝা যায়,
গ্রিন দিলাম যেন বোঝা যায় ফ্লেকের সাইজ ডেনসিটি, ফ্লেকের ডেনসিটি বাড়াতে পারবেন, ফ্লেকের সাইজ বাড়াতে পারবেন। You can make very cool type of materials. Okay, একটা বাকেট রেন্ডার দিই তাহলে হয়তো বোঝা যাবে ভালো। এগুলার ইউজ কেস খুবই অল্প আসলে, ধরেন ওই খুব ঝকঝকা শাইনি কিছু বানাতে গেলে লাগে ইউজুয়ালি। কি চলাচ্ছেন অ্যাটেন্ডেন্স শেষ? আগে দিয়ে দিলে তো আবার ঝামেলা, সবাই চলেও যায় আর ফ্রেশ আর আসবেই না। ওকে, সো ইউ গেট দ্য আইডিয়া, ঠিক আছে? দেখছেন ভিতরে ফ্লেকিং আছে। ওকে, ইউ ক্যান মেক রিয়েলি নাইস ফ্লেক টাইপ অফ কাজ করতে পারেন উইথ এই টাইপের ফ্লেক ম্যাটেরিয়াল দিয়ে। ওকে, ক্লিয়ার? কার্পেন্ট, বাট প্রবাবলি বেটার হচ্ছে কার্পেন্ট সুন্দর আনতে চাইলে ইউ শুড হ্যাভ লাইক সিমিলার ফ্লেক উইথ সিমিলার কালার। সো লালের সাথে আপনি ফ্লেকটা কাছাকাছি কালারের দিবেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, ইউ হ্যাভ দিস নাইস ইয়ে। এই ফ্যান ছাড়ে পারে কে বারবার? আর 5টা মিনিট ওয়েট করেন। ওকে ওকে, ফ্যান অফ থাকুক, কথা শোনা যায় না, আর বেশিক্ষণ নাই, আধা ঘন্টা একটু গরম সহ্য করেন, 10 মিনিট, আর 10 মিনিট 15 মিনিট লাগবে আমাদের। সো যেই কালারটা দিবেন সেই ফ্লেকের কালার চুজ করলে জিনিসটা ভালো আসে। অপোজিট কালার চুজ করলে অত ভালো আসে না, রেডের সাথে রেড ফ্লেক। সো ইফ ইউ ওয়ান্ট লাইক ব্লু, have like some bluish fake like, okay, বোঝা গেছে? ভিরে কার্পেন্ট ম্যাটেরিয়াল সিম্পল, ঠিক আছে? এটা জাস্ট স্পেসিফিক সিনারিওতে আপনি টাইপের কার্পেন্ট টাইপের গ্লসিনেস কিছু করতে চাইলে ইউ ক্যান অ্যাড ইট। ওকে, ঠিক আছে। এখানে আরো কিছু ফ্লেক নিয়ে কন্ট্রোল আছে, ফ্লেকের সাইজ ডেনসিটি ফ্লেকের গ্লসিনেস অনেক কিছু চেঞ্জ করা যায়, বাট ডিফল্ট সেটিং ইজ প্রিটি ফাইন। ইট ক্রিয়েটস এ ভেরি নাইস রেন্ডার। এর উপর আপনি চাইলে কোটিং দিতে, কোটিংও দেয়া আছে, কোটিং অন করা আছে বাই ডিফল্টে। ওকে, নেক্সট ম্যাটেরিয়াল যেটা দেখতে পারি ভিরে ফাস্ট এসএসএস 2 দেখতে পারি। ভিরে ফাস্ট এসএসএস 2 দেখার জন্য আমাদের অন্য একটা অবজেক্ট দরকার, এই অবজেক্টে বোঝা যাবে না। কন্টেন্ট ব্রাউজার থেকে লেটস গেট দিস হ্যান্ড। সো ভিরে ফাস্ট এসএসএস 2 হচ্ছে স্কিন টাইপের ম্যাটেরিয়াল। আপনি যদি ক্যারেক্টারের স্কিন বানাতে চান, ভিরের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে ভিরে ফাস্ট এসএসএস 2। এইটা পার্সোনালি আমরা আমাদের অফিসে স্কিন বানাইতে ইউজ করি না, এটা আমরা মোরল লাইক ইউজ করি ধরেন ট্রান্সলুসেন্ট কিছু বানাতে, ধরেন আঙ্গুর বা ধরেন হচ্ছে কোন একটা ক্যারেক্টার আছে এটা একটু ট্রান্সলুসেন্ট টাইপের, সেটাতে ইউজ করি। ঠিক আছে, একদম ক্যারেক্টার স্কিনের জন্য এটা খুব বেশি ভালো না, বাট ধরেন ট্রান্সলুসেন্ট মিল্ক এই টাইপের জিনিস ইউজ করি। ফার্স্ট এসএসএস ম্যাটেরিয়াল 2 দিয়ে দিলাম। আপনি যদি ম্যাটেরিয়াল আসেন ভিরে ফার্স্ট এসএসএস 2, এটা বোঝার জন্য আমার প্রপার লাইট লাগবে সিনে। লেটস গেট সাম লাইট অন। একটা এরিয়া লাইট নিলাম, লেটস মেক ইট বিগার, লেটস সি হাউ ইট লুকস। লেটস গেট দিস লাইট ইনভিজিবল করে ফেলি, লাইটটাকে ইনভিজিবল এন্ড গেট দিস লাইট প্রপারলি পজিশনড। ওকে, দেখছেন কোনো পার্থক্য বুঝেন? কি বলেন তো? দেখছেন লাইট ঢুকে গেছে ভিতরে। এটা কিন্তু ভিরে নরমাল ম্যাটেরিয়াল দিলে হইতো না। আমি একটা ভিরে নরমাল ম্যাটেরিয়াল দেই, এই যে দেখছেন ভিরে নরমাল ম্যাটেরিয়াল, আর এই যে ভিরে ফার্স্ট এসএসএস ম্যাটেরিয়াল। দেখছেন মুহূর্তে জায়গাটা ট্রান্সলুসেন্ট টাইপের হয়ে গেল। ওকে, সো আমি যদি একটু ফার্স্ট এসএসএস ম্যাটেরিয়ালে ঢুকি, এখানে বেশ কিছু প্রিসেট আছে। স্কিন, আপনারা চাইলে স্কিন ব্রাউন, স্কিন পিঙ্ক, স্কিন ইয়েলো, ডিফারেন্ট টাইপের স্কিন প্রিসেট আছে। সুন্দর দেখেন, হালকা সাবসারফেস আছে। ঠিক আছে, আপনি পিঙ্ক স্কিন একটু বেশি পাবেন। ওকে, এখানে স্কেল আছে, বা এখানে আরো কিছু আছে, মিল্ক আছে, মিল্ক দেখছেন, স্কিম মিল্ক। You can have this like nice skim milk. They have like ketchup, if you want to make ketchup, cream. They have like potato. Okay, so let's keep it in skin. And then এখানে একটা ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে স্কেল।
অনেক সময় আপনি বসানোর পরে যদি না আসে স্কেলটা বাড়াবেন, আপনার সিনের স্কেলটা বাড়ালে ওই যে দেখেন সাবসারফেসও বেড়ে যাবে, দেখছেন স্কেল বাড়ালে সাবসারফেসের পরিমাণ বেড়ে যাবে। ওকে, স্কেল কমালে সাবসারফেসের পরিমাণ কমবে। একে থাকলে দেখেন কিরকম। লেটস মেক টু ইমেজেস জাস্ট টু কম্পেয়ার দিস অ্যান্ড ওকে। সো দিস ইজ হচ্ছে স্কেল 3 আর এটা স্কেল 1। সরি, এই যে স্কেল 1 স্কেল 3, বুঝছে? স্কেল যত বাড়াবেন তত লাইট ভিতরে ঢোকা শুরু করবে। ওকে, বাট বেশি দিলে কিন্তু মোমের মতো লাগবে, রিয়েলিস্টিক লাগবে না, ঠিক আছে? চেষ্টা এগুলো একটু, হ্যাঁ চেষ্টা করবেন যেটা রুচিশীলভাবে দিতে, ঠিক আছে? ভ্যালু থাকলেই অনেকে চেষ্টা করে একদম বেশি বেশি করে দেই, সাবসারফেস বানাইতে হবে জোর করে দেখায় দিই সাবসারফেস, ঠিক আছে? তখন কিন্তু অড লাগবে দেখতে। ওকে, সো ভ্যালু ইজ 1 ফাইন। এখানে 3 রকমের লেয়ার আছে। ওভারঅল কালার হোয়াইট, আপনি ডিফিউজ কালার, আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। ইফ আই মেক ইট লাইক বিট ডার্কার, এখানে সাবসারফেস কালার আছে, সাবসারফেস কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। একটু ডার্কার করলাম। ভিতরে কি কালার আছে, যে যেখানে লাইট থ্রো করতেছে ওই জায়গার কালারটা কি হবে? লাল আছে দেখে এখন লাল বেরোচ্ছে। এটা যদি আমার সবুজ হতো, দেখছেন সাবসারফেসিংটা সবুজ হয়ে যেত। ওকে, সো এখানে ইউজুয়ালি আমরা একটু রেড টাইপের কালার দিই যেন ব্লাড টাইপের বোঝা যায়। বেশি হয়ে গেছে। ওকে, স্ক্যাটার রেডিয়াস, এটা দিয়ে আপনারা এই যে রেডিয়াস বড় ছোট করতে পারবেন, কতটুকু স্ক্যাটার করবে, স্ক্যাটার রেডিয়াস বাড়াতে কমাতে পারেন। তো দ্যাটস দ্য এসএসএস। এটা আসলে আমরা এই যে যেটা বললাম স্ক্রিনের জন্য ইউজ করি না খুব বেশি। এটা মোরল লাইক ক্রিম, কেচাপ এই টাইপের কিছু। বিশেষ করে আমরা অনেক কমার্শিয়াল করি তো অ্যাডভার্টাইজমেন্ট, ওইখানে ওই যে মিল্ক যখন লাগে, মিল্ক তখন আমরা এখান থেকে এই যে মিল্কের শেডারটা খুব সুন্দর, এই মিল্ক শেডারটা খুব জোস। ইউ ক্যান গিভ সাম রিয়েলি নাইস মিল্ক শেডার, ঠিক আছে? ওকে, এসএসএস যখন দিবেন, আইপিআর এসএসএসটা খুব বেশি ভালো আসে না। এটা মেইন যখন ফাইনাল রেন্ডার দিবেন লুকটা আরো বেশি প্রমিনেন্ট আসে, ঠিক আছে? আইপিআরে একটু মানে লুকটা 100% অ্যাকুরেট আসে না, কারণ লাইট ট্রান্সলুসেন্ট করতে হয় তো সে রিয়েল টাইমে একটু ল্যাগ করে। সি ভেরি নাইস ট্রান্সলুসেন্ট টাইপ অফ রেন্ডার। সো আপনি এই ধরনের কিছু বানাতে চাইলে ইয়ে করতে পারেন। ইফ ইউ কনসিডার ইট লাইক এটা ধরেন একটা গ্রেপ যদি হইতো, সো গ্রেপের কালার আমি ধরলাম একটু ব্লু, একটু গ্রিনিশ, মেক সাম গ্রিনিশ। দেন এখানে আমার ডিফিউজ কালার চেঞ্জ করে লাভ নেই, কারণ ডিফিউজ কালার এখানে 0 করা। আমার মেইন কন্ট্রোল হবে এই দুইটা দিয়ে। সাবসারফেস কালার, লেটস হ্যাভ সাম লাইক নাইস গ্রিনিশ থিং, এন্ড এটা মেবি একটু ইয়েলোইশ থাকতে পারে। ওকে, এটা হচ্ছে আপনার এই যে ইয়ে আইসক্রিম আছে না, ওই যে এগুলোর ওই যে লেমন আইসক্রিমের মতো, এটার নাম কি ভুলে গেল, ললি ললি, ঠিক আছে? সো কাইন্ড অফ লাইক আইস ললি টাইপ অফ লুক, ঠিক আছে? সো ইফ ইটস লাইক ইয়েতে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অবজেক্টে যদি পাতলা বিষয় না থাকে লাইট কিন্তু এভাবে ঢুকবে না। এই অবজেক্টটা যদি মোটা হইতো তাহলে কিন্তু লাইট ঢুকতো না। সো চেষ্টা করতে হবে যে অবজেক্টটা যদি অনেক বেশি মোটা হয় তখন দেখবেন এই যে দেখছেন ট্রান্সলুসেন্স চলে গেছে, ঠিক আছে? তো অবশ্যই অবজেক্টে ওই থিং মানে এনাফ ইয়ে দিতে হবে। আপনার অবজেক্ট মোটা হইলে আপনার স্কেল অনেক বাড়াইতে হবে, ঠিক আছে? ওকে, সো দ্যাটস ভিরে ফার্স্ট এসএসএস 2 বা ভিরে সাবসারফেস স্ক্যাটারিং ম্যাটেরিয়াল। ওকে, সাবসারফেস ম্যাটেরিয়াল একটু হেভি মানে এটা ক্যালকুলেট করতে একটু সময় লাগে, রেন্ডার টাইম একটু হেভি, বাট দিস ইজ প্রিটি নাইস। ওকে, খুব অল্প সময়ে খুব সুন্দর ট্রান্সলুসেন্ট লুক তৈরি করা যায়, পারা যাবে। ওকে, নেক্সট হচ্ছে অন্য আর এখানে আরেকটা হচ্ছে টুন ম্যাটেরিয়াল। উই ক্যান কুইকলি সি টুন ম্যাটেরিয়াল। ইউ গেট দ্য আইডিয়া। টুন ম্যাটেরিয়াল বেসিক্যালি টুনিং এর জন্য। আপনি যদি টুন টাইপের কিছু বানাতে চান, কার্টুন, টুন ম্যাটেরিয়ালটা আসলে দেখানো খুব ডিফিকাল্ট।
এটার পাওয়ার কমাই। This is the tool material quickly. আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন, 3 রকমের কালার অ্যাড করতে পারেন। Okay, so you get this toon type of look, and there's so many settings. Actually, toon is in a different genre itself. I don't want to go too deep into it. I think let's have it like this. এখানে টুনে আবার ইও আছে, এখান থেকে টুনের আবার টুন নোটস আছে। সো এটা আবার আউটলাইন আছে। সো দেয়ার সো মেনি থিংস। এটা আসলে ইট ইটসেলফ ইজ আ বিগ বিগ জিনিস। দেখেন এখন আউটলাইন চলে আসছে, আউটলাইন অন করে দেওয়াতে আউটলাইন চলে আসছে, ইনার লাইন কন্ট্রোল, ইনার লাইন উইথ। হ্যাঁ, এটা বিশাল একটা জায়গা। এটা দিয়ে আমরা আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে আমরা একটা রিক্সা গার্ডের অমিতাভ ভাইয়ের ফিল্মের শেষের অংশ অ্যানিমেট করেছিলাম, ওইটাতে আসলে আমরা এই টুন শেডার ইউজ করেছিলাম। লেট মি কুইকলি শো ইট টু ইউ। আই থিঙ্ক আপনারা হচ্ছে এখানে নাই এটা, বাট আমরা যদি আমাদের ডেমোতে দেখি, একটাই শট আছে, বাট আই থিঙ্ক যে দিস ওয়ান, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিরে টুন শেডারে করা। সো ইউ সি এভরিথিং ফিলস লাইক এ পেইন্টিং, ঠিক আছে, মানে পেইন্টেড টাইপ অফ লুক রিক্সার আর্টের সাথে ম্যাচ করে। সো প্রত্যেকটা জিনিসে দেখেন আউটলাইন আছে, এই যে আউটলাইন, এই যে ক্যারেক্টারের মধ্যে আউটলাইন, এই যে আউটলাইন আছে, এবং শেডারগুলোও কোনো রিফ্লেকশন নাই, ফ্ল্যাট টাইপের একটা শেডার। সো এটা টুন শেডার দিয়ে করা। আপনি ফেসে দেখলে দেখবেন খুব হার্ড কালার, খুব হার্ড টাইপের কালার। ইনফ্যাক্ট আরেকটা শট আছে এইখানে, প্রবলি এটা আরও বেটার হচ্ছে। দ্য আন্ডারনিথ সব কিছু হচ্ছে 3D, বাট পুরো জিনিসটা ড্রাইভ করতে হবে টুন শেডার। টুন শেডারের থ্রুতে এই যে আউটলাইন তৈরি হয়ে গেছে সব কিছুতে, সব কিছুর সাথে সুন্দর আউটলাইন আছে, আউটলাইনের কালার চেঞ্জ করা যায়। এই যে ওর গায়েও সুন্দর, এই যে ওনার এদিকে দেখছেন এই যে আউটলাইন আছে, এই সারিয়াতে আউটলাইন আছে, আউটলাইনের থিকনেস কন্ট্রোল করা যায়, কালার এবং দেখেন গ্রেডিয়েন্টগুলো খুব হার্ড গ্রেডিয়েন্ট, এই মুখ থেকে খুব হার্ড গ্রেডিয়েন্ট দাগগুলো দেখা যাচ্ছে, যেটা আসলে যে আমাদের রিক্সা পেন্টে যেরকম দাগ থাকে। সো অনেক কিছু করা যায়, টুন শেডার ইজ ভেরি পাওয়ারফুল। সো এই টাইপের কিছু করতে চাইলে ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ লুক এট ইট। আমি খুব ডিটেলে গেলাম না, ইটসেলফ আমার কাছে মনে হয় বিশাল একটা অংশ। আনলেস আনটিল খুব স্পেসিফিক লুকে না গেলে এটার দরকার নেই, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক মোটামুটি এটাই। ভিড়ে হেয়ার ম্যাটেরিয়াল আছে, এটা হেয়ারের জন্য। এটা নেক্সট ক্লাস আমরা দেখবো না কোনো এক সময়, হেয়ার থাকলে হেয়ারে দেখবো। এই মোটামুটি এটা, এখানে আরও অনেক ম্যাটেরিয়াল আছে, বাট এগুলো খুব বেশি লাগে না। আই হ্যাভ জাস্ট শোন ইউ দ্য ওয়ান ইউ নিড, ঠিক আছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? পারা যাবে? ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের কুইজ, নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আমি চেষ্টা করবো, আজকে আমার মেইন কাজ হচ্ছে আপনাদেরকে পরীক্ষার এক্সামের কোয়েশ্চেন দিয়ে দাও। আই এম নট প্রমিসিং ইউ যে আজকেই দিতে পারবো, আই এম লাইক ইন ভেরি টাইট স্কেজুয়াল, বাট